ওয়েলকাম টু ফিল্ড ম্যাথ। ফিল্ড ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন ক্লাস ডেরিভেটিভ নিয়ে। যে ডেরিভেটিভের চাহিদা কিন্তু তোমাদের মধ্যে ছিল এবং তোমরা অনেকেই দেখলাম কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে স্যার ডেরিভেটিভের একটা ক্লাস নিয়ে আসুন, ডেরিভেটিভের ক্লাস নিয়ে আসুন। আমি কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম ডেরিভেটিভের ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। সেই উদ্দেশ্যেই আজকে ক্লাস। আমার একটাই মাত্র অনুরোধ, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এটুকু আমি তোমাদের কথা দিতে পারি যে ভিডিওটা যদি শেষ পর্যন্ত তোমরা দেখো, ডেরিভেটিভের আর কোনো প্রশ্ন তোমাদের মনে থাকবে না। যত রকম প্রশ্ন আছে সব প্রশ্ন আমি এখানে সলভ করব, অনেক উদাহরণ দেবো, অনেক অঙ্ক তোমাদের সামনে দেখাবো। এতদিন তোমরা আমার থেকে কিছু শিখেছো কি না শিখেছো আমি জানি না, কিন্তু আজকে স্পেশালি এই ডেরিভেটিভের ক্লাস করে এখান থেকে তোমরা কিছু অবশ্যই শিখে যাবে এবং কিছু জ্ঞান তোমরা অবশ্যই নিয়ে যাবে। এটুকু আমি তোমাদের বলছি। টাইমের দিকে কিন্তু কেউ তাকাবে না। ক্লাসটা যখন করতে বসেছো পুরো ক্লাসটা সম্পূর্ণ করার পরে এখান থেকে কিন্তু উঠবে এবং যাওয়ার সময় একটা সুন্দর কমেন্ট, একটা ফিডব্যাক তোমার অবশ্যই দিয়ে যাবে। স্যার কেমন পড়িয়েছে তার উপর একটা ফিডব্যাক কিন্তু অবশ্যই দেবে। চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথমে আমি বুঝিয়ে দিই ডেরিভেটিভ জিনিসটা কি, বুঝে নেবে কিন্তু। ধরো এই একটা কার্ভ আছে, যে কোনো কার্ভ, এই কার্ভটা যে কোনো কার্ভ, কার্ভটার নাম আমি দিলাম y=f(x), এটা যে কোনো একটা কার্ভ। ওকে, এই কার্ভের কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আমি চুজ করলাম। এই পয়েন্টটার নাম মনে করো x1, y1, এই পয়েন্টটার নাম। অ্যাজ লাইক ধরো যেমন আমরা একটা পয়েন্ট লিখি 2, 3, 2,3, 4,5, 7,9, সেরকম একটা বিন্দু এটা। ওকে, এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম। এই স্পর্শক আঁকা কিন্তু ক্লাস 10-এ আমরা সবাই শিখে এসেছি। স্পর্শককে ইংরেজিতে বলা হয় ট্যানজেন্ট। এই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা কোণ করে, এই কোণটার নাম দিলাম আমরা থিটা। তাহলে এর ট্যান থিটা এর একটা ভ্যালু থাকবে। এই ট্যান থিটাকে বলা হয় প্রবণতা। কি বলা হয়? প্রবণতা। আর এই প্রবণতাকেই লেখা হয় ডিওয়াই ডিএক্স দ্বারা। ওকে, তাহলে আমরা শিখলাম কোনো একটা কার্ভ থাকবে, সেই কার্ভের উপর যে কোনো একটা বিন্দু থাকবে, সেই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকবো। স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা কোণ করবে, সেই কোণটা হচ্ছে থিটা। ওই থিটা কোণের সাপেক্ষে ট্যানের ভ্যালু তাকে বলা হয় প্রবণতা। এই প্রবণতাটা আসলে কিভাবে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের হারটা, এই পরিবর্তন জিনিসটাকেই বলা হচ্ছে ডেরিভেটিভ বা ট্যান থিটা। এই ডেরিভেটিভ বা ট্যান থিটা এই জায়গায় একটা মেশিন ইউজ করা হয়, ডিডিএক্স। কীরকম মেশিনটা? ধরো এই জায়গায় আমার একটা মিক্সার গ্রাইন্ডার আছে। মিক্সার গ্রাইন্ডার আমাদের সবার বাড়িতেই থাকে। এই মিক্সার গ্রাইন্ডারের উপরে এরকম একটা বাটি লাগানো থাকে। ওকে, ধরো মিক্সার গ্রাইন্ডারের এবার একটা আউটপুটের সিস্টেম আছে, ঠিক আছে? আউটপুটের সিস্টেম আছে এই জায়গায়। এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম। এর সঙ্গে সঙ্গেই কি করবে? ঘের 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 করে ঘুরতে 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 এই জায়গায় মনে করো সেই লঙ্কার গুলোগুলো বের করে দিচ্ছে। এই যে 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 জিনিসটা দিচ্ছি এটাকে বলা হয় এক্স, আর এই মেশিনটাকে বলা হয় এফ, আর যেটা পাচ্ছি তাকে বলা হয় ওয়াই। তাহলে এফ এর মধ্যে এক্স দিয়ে দিচ্ছি, যার জন্য আমরা কিন্তু ওয়াই পাচ্ছি। এই জন্য যে কোনো অপেক্ষককে y=f(x) দিয়ে দেওয়া হয় বা লেখা হয়। তার মানে কি, এফ এর মধ্যে এক্স দিয়ে দিচ্ছি, তার ফলে আউটপুট আমরা ওয়াই পাচ্ছি। সেই জন্য যে কোনো মেশিন, যে কোনো ফাংশনকে y=f(x) লেখা হয়। সেই রকমই ডেরিভেটিভও একটা মেশিন, ডেরিভেটিভটাও একটা মেশিন। কীরকম মেশিন? এই মেশিনটা ডিডিএক্স আমি তোমাদের বললাম, কারণ সাধারণত আমরা যত অঙ্ক করি সব এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। তাহলে মেশিনটা আমরা বোঝাই ডিডিএক্স। ডিডিএক্স মানে কি? এটাকে পুরোভাবে পড়তে হয় ডিডিএক্স, এইভাবে পড়তে হয় ডিডিএক্স। ওকে, এই মেশিনটা কেমন মেশিন? এই মেশিনের মধ্যে যদি আমরা কোনো জিনিস ঢুকিয়ে দিই সে রূপান্তরিত হয়ে যাবে। কিভাবে রূপান্তরিত হচ্ছে সেটাই হচ্ছে ডেরিভেটিভ। যেমন ধরো আমি যদি বলি এই যে মেশিনটা, এটা হচ্ছে ডেরিভেটিভের মেশিন, এটা হচ্ছে ডিডিএক্সের মেশিন। এর মধ্যে আমি সাইন এক্স দিয়ে দিলাম, তাহলে সঙ্গে সঙ্গে আউটপুট কি দেবে? সঙ্গে সঙ্গে আউটপুট দেবে কজ এক্স। এই যে এর মধ্যে এটা আমি দিয়েছি, ও আউটপুট দিচ্ছে কজ এক্স। যে নিয়মের মাধ্যমে দিচ্ছে সেটাকেই বলা হয় ডেরিভেটিভ। তাহলে সহজ ভাষায় ডেরিভেটিভের একটা গ্রাফ আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি কম বেশি তোমরা বুঝতে পেরেছো। এইবার ডেরিভেটিভের মূল মন্ত্র, অর্থাৎ ডেরিভেটিভের যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে করতে হয়, ডেরিভেটিভ জিনিসটা কি, কত সহজে আমি বুঝতে পারি, সেটাই কিন্তু তোমাদের শেখাবো। তাহলে এতটা ক্লাস করে তোমরা এটুকু অনুভব করেছো, ডেরিভেটিভ মানে কিন্তু একটা মেশিন। যে মেশিনের মধ্যে আমরা কোনো জিনিস দিয়ে দিলে একটা আউটপুট পাবো, যে নিয়মটার মাধ্যমে পাচ্ছি সেটাই আসলে ডেরিভেটিভ। সেই নিয়মটা কি? সেই নিয়মটাই আমাকে জানতে হবে।
ওকে, তাহলেই ডেরিভেটিভ তুমি জানতে পারবে। তাহলে শুরু করি আমি ক্লাসটা। মনে করো y = x⁵ এইরকম কোনো রাশিমালা আছে। কি আছে? এইরকম কোনো রাশিমালা আছে, এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করতে হলে আমাদের একটা রাশিমালার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়, অর্থাৎ একটা ফাংশনের সাপেক্ষে। যেমন আমি বুঝিয়েছিলাম, এই একটা মেশিন আছে, এই মেশিনটার পরিচয় দিয়েছিলাম ddx, নিচে যেটা লিখি না আসলে ওর সাপেক্ষেই ডেরিভেটিভ করতে হয়। তাহলে প্রথম পয়েন্ট তোমরা করবে, যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় সেটা নিচে বসাতে হয়। ফার্স্ট পয়েন্ট সবাই লিখে ফেলবে, যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় সেটা কোথায় বসাতে হয়? নিচে বসাতে হয়। এবার তাহলে আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? ম্যাক্সিমাম কেসে ডান দিকে যে চলটা থাকে তার সাপেক্ষেই ডেরিভেটিভ করতে হয়। চল কিন্তু এখানে এক্স ওয়াই আর টি বড়জোর আমরা ইউজ করতে পারি। আমাদের ডেরিভেটিভ চ্যাপ্টারে যত অঙ্ক আছে এক্স ওয়াই আর টি এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তাহলে ডান দিকে যে চল থাকে তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আর যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে সেটা কোথায় বসবে? নিচে বসবে। ফার্স্ট নোট সবাই লিখে ফেলবে। তাহলে যদি কোনো সময় এই রকম রাশিমালা থাকে তাহলে তার ডেরিভেটিভ আমরা কিভাবে করব? কীরকম? মনে করো y = x⁵, এর মাথায় রয়েছে সংখ্যা। তাহলে এর ডেরিভেটিভ করতে হলে যে মেশিনটা, সেই মেশিনটার নাম ddx। এই যে আমি একটু আগে দেখিয়েছিলাম ddx, আর এই যে y রয়েছে তাই আমি এখানে লিখলাম y। ডান দিকেও আমরা ddx আর রয়েছে x⁵ সংখ্যা লিখলাম এই জিনিসটা। তাহলে আমি মেশিনটা দুদিকেই চালিয়ে দিলাম। যদি কোনো সময় এক্স এর মাথায় সংখ্যা থাকে, তার যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে মনে রাখবে সংখ্যাটা সামনে চলে আসবে আর মাথায় 1 কমে যাবে, অর্থাৎ মাথায় সংখ্যা -1 হবে। পরিষ্কার কথাটা? তাহলে ডেরিভেটিভ করতে হলে কিভাবে ডেরিভেটিভ করব? আমি সংখ্যা সামনে চলে আসবে আর মাথায় সংখ্যা -1 হবে। সংখ্যা সামনে চলে আসবে, মাথায় সংখ্যা -1 হবে। পরিষ্কার কথাটা? তাহলে এইবার দেখো, এই জায়গায় রয়েছে আমাদের এক্স এর মাথায় 5, তাহলে এটা একটা সংখ্যা আছে। এর ডেরিভেটিভ যদি করতে হয় dy dx, সংখ্যা সামনে চলে এলো, মাথায় 1 কমে গেল। এটাই হলো ডেরিভেটিভের বেসিক। তুমি যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে ডেরিভেটিভ কিন্তু আর কঠিন কিছুই না, সব তুমি বুঝতে পারবে। এটা বুঝেছো নিশ্চয়ই? তাহলে নেক্সট কোশ্চেন আমি দিচ্ছি, কোশ্চেন লেখার সঙ্গে যেন অপোজিট সাইড থেকে তোমাদের উত্তরটা হয়ে যায়। y = x⁷ লিখেছি, তাহলে এর ডেরিভেটিভ লিখতে হলে বাদিকে dy dx, যার সাপেক্ষে লিখবো সেটা সর্বদা নিচে যাবে। dy dx x⁷, এর ডেরিভেটিভ 7 সামনে আসবে, মাথায় 1 কমে যাবে। কি শিখতে পেরেছে তো? যদি y = x⁻10 থাকে তাহলে 10 সামনে চলে আসবে, তাহলে ডেরিভেটিভ করছি dy dx, 10 সামনে চলে এলো, মাথায় 1 কমে গেল। y = মনে করো x⁻ রয়েছে 1/2, তাহলে এর ডেরিভেটিভ আমরা কি করব? সেম ভাবে সংখ্যা থাকলেই সংখ্যা সামনে চলে আসবে আর মাথায় সংখ্যা থেকে 1 বিয়োগ হবে। তাহলে ডেরিভেটিভের ফার্স্ট রুল হচ্ছে এটা, যদি এক্স এর মাথায় সংখ্যা থাকে সংখ্যা সামনে চলে আসবে আর মাথায় 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে এই রুলটা লিখে নেবে, সংখ্যা সামনে আসবে, মাথায় সংখ্যা -1 হবে। ফার্স্ট রুল সবাই লিখে নিয়েছো? আর আমি পরপর যখন রুল বলবো প্রত্যেকটা রুল যেন মাথায় থাকে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না। ওকে, নেক্সট রুল এবার আমি তোমাদের বলবো। রুল নাম্বার 2, মনে করো y = ট্রিগোনোমেট্রিক ফাংশন যারা আছে তাদের ডেরিভেটিভটা আগে আমার জানতে হবে। ট্রিগোনোমেট্রিক ফাংশন 6খানা আছে, প্রত্যেকটা ডেরিভেটিভ কিন্তু তোমাদের জানতে হবে। আমি সেটা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে। y = যদি sin x হয় তাহলে তার ডেরিভেটিভ অর্থাৎ dy dx সেটা হবে cos x। y = যদি tan x হয় তাহলে dy dx অর্থাৎ tan x এর ডেরিভেটিভ হবে sec² x। যদি y = cot x হয় তাহলে dy dx সেটা মানে হবে -cosec² x। আচ্ছা, এরপর y = যদি cos x হয় তাহলে dy dx অর্থাৎ cos x এর ডেরিভেটিভ সেটা হবে -sin x। আর y = যদি sec x হয় তাহলে dy dx সেটা হবে sec x × tan x।
আর ওয়াই ইজ ইকুয়াল টু যদি কোসেক এক্স হয় তবে ডিওয়াই ডিএক্স এটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে ডেরিভেটিভের মোট ট্রিগোনোমেট্রিক ফাংশনের এই ছয়টা জিনিস আছে, সাইন কস ট্যান সেক কট আর কোসেক, এই 6টা ফাংশন কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো খুব বেশি কঠিন ব্যাপার না, তুমি মাত্র এর পিছনে 2 মিনিট সময় দাও, 2 মিনিটের মধ্যে তোমার এটা মনে হয়ে যাবে। সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স, কজ এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স আর সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স আর কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। দেখো এই জায়গায় একটা জিনিস আছে, কিছু কিছু জায়গায় নেগেটিভ আছে, কিছু কিছু জায়গায় পজিটিভ আছে। তাহলে কোন কোন জায়গায় নেগেটিভ থাকবে? যদি সি দিয়ে কোনো জিনিস শুরু হয় কজ কোসেক কট, তাহলে তাদের ডেরিভেটিভে সব কিন্তু নেগেটিভ বসবে। সি দিয়ে কোনো জিনিস শুরু হলে তাদের ডেরিভেটিভ কি আছে? সব জায়গায় নেগেটিভ, আর বাদ বাকি কোনো জায়গায় কিন্তু নেগেটিভ নেই। ওকে, তাহলে এইটুকু পড়ে নেবে, 2 মিনিটের মধ্যে এটা পড়ে নাও, পড়ে নিয়ে এটা মেমোরাইজ করে নাও, তাহলেই কিন্তু সামনের দিকে এগোতে পারবে, না হলে এগোতে পারবে না। ওকে, তাহলে একটু আগে আমি তোমাদের অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ এক্স টু দি পাওয়ার সংখ্যা তার ডেরিভেটিভ করলে কি হয় সেটা শিখিয়েছি, আর এখন ত্রিকোণমিতির যে ডেরিভেটিভ রয়েছে 6টা সেটা আমি লিখে দিলাম। এবার এই দুটো কম্বাইন্ড করবো, এই দুটো কম্বাইন্ড করে কিভাবে ডেরিভেটিভ করতে হয় সেটাই আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। ওকে, দেখো কোনো এক জায়গা আছে, মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইন্টু এক্স স্কোয়ার, এক্সের মাথায় কিন্তু স্কোয়ার আছে, তাহলে এর ডেরিভেটিভ কি হবে? ডেরিভেটিভ মানে আমি তোমাদের বলেছি মেশিন। মনে করো এই যে আমার যে রুমটা আছে, এই রুম দিয়ে যেমন আমরা অনেকেই আছি যে গেম অ্যাডিক্টেড প্লেয়ার আছে, গেম অ্যাডিক্টেড প্লেয়াররা কী করি, এক একটা টিম বানায়, ফ্রি ফায়ার পাবজি এরকম টিম বানিয়ে ওরা টিম ওয়ার্ক করে, এরকম খেলা করে, বন্দুক দিয়ে ঠাই ঠাই করে মারামারি করে। আমি মনে করি ডেরিভেটিভ মানে সেরকম একটা মেশিন। মেশিনটা কী করছে? সামনের দিকে এগোচ্ছে, যাকে পাবে তাকেই ঠাই ঠাই করে মারবে, যাকে পাবে তাকেই ঠাই ঠাই করে মারবে। তাহলে ডেরিভেটিভ হলো একটা মেশিন, ও এক এক করে এগোতে থাকবে, যাকে সামনে পাবে তাকেই মারবে। তাহলে এই যে আমি মেশিনটা চালনা করে দিচ্ছি, বুঝবে কিন্তু মন দিয়ে, ডিওয়াই ডিএক্স, এই দিকেও লিখলাম ডিডিএক্স অফ ট্যান এক্স স্কোয়ার। বাদিকে রয়েছে যা থাকুক, ডান দিকে মেশিনটা এগোচ্ছে, প্রথম কার কাছে পৌঁছালো? ট্যানের কাছে। ট্যানের ডেরিভেটিভ আমি একটুকে লিখে দিয়েছি, ওয়াই ইজ ইকুয়াল টু যদি ট্যান এক্স থাকে তাহলে তার ডেরিভেটিভ হয় কি? সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। এই জায়গার যে জিনিস থাকে সেটা এখানে বসে, শুধু সেক স্কোয়ার হয়। তাহলে মেশিনটা ট্যানের কাছে গেছে, ট্যান সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যায় কিসে? সেক স্কোয়ার। তাই যে লিখলাম সেক স্কোয়ার, পরে যেটা থাকবে সেটা কিন্তু বসবে এক্স স্কোয়ারের দিকে, কিন্তু প্রথমে তাকাবে না। মেশিনটা এক এক করে এগোবে, সামনে যাকে পাবে তাকেই পরিবর্তন করবে। তাহলে ট্যান পেয়েছি সামনে, ট্যানকে পরিবর্তন করে দিয়েছি, পরে যা রয়েছে থাকলো। এইবার মেশিনটা আবার সামনের দিকে এগিয়ে গেল, কাকে পেল? মেশিনটা সামনের দিকে ট্যানের পরে পেল এক্স স্কোয়ার, সেইটা মেশিন লিখলাম আমি। তাহলে এইবার নেক্সট লাইনে লিখছি সেক স্কোয়ার এক্স স্কোয়ার। এইবার দেখো তো এটা এক্স টু দি পাওয়ার সংখ্যা রয়েছে, এক্স টু দি পাওয়ার সংখ্যার ডেরিভেটিভ কি? সংখ্যা সামনে আসবে, মাথায় 1 কমে যাবে। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2 সামনে এলো, মাথায় 2 মাইনাস 1 মানে 1 না লিখলেও চলে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান এক্স স্কোয়ার হলে তার ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x। কীভাবে হলো? মেশিনটা ট্যানের কাছে গেল, ট্যান সেকে কনভার্ট হলো, এক্স স্কোয়ারের কাছে গেল, এক্স স্কোয়ার 2x-এ কনভার্ট হলো। এই প্রথম জিনিসটা যদি তুমি বুঝে থাকো না, ডেরিভেটিভ আর কিচ্ছু নেই। এইবার এইভাবেই তোমাকে শেখাবো। পরের উদাহরণ মনে করো আমি দিয়েছি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার 5। আমি তোমাকে বললাম ভাই এটা ডেরিভেটিভ করো, তুমি তো অনায়াসে বলে দেবে স্যার এটা ডেরিভেটিভ করা খুব কঠিন ব্যাপার না, আপনি তো শিখিয়েছেন। ডেরিভেটিভ মানে মেশিন এক এক করে যাবে, মেশিন যদি সাইনের কাছে যায় সঙ্গে সঙ্গে স্যার ওটা কজে কনভার্ট হয়ে যাবে, আর পরে যে থাকে সে না সাইডে বসে যায়। তাহলে মেশিন প্রথম কার কাছে গেছে? সাইনের কাছে, একদম সঠিক হয়েছে। তারপর এই যে পরে যে থাকে সে বসে গেল, তারপর না স্যার মেশিনটা এবার এক্স টু দি পাওয়ার 5-এর কাছে যাবে, আর এক্স টু দি পাওয়ার 5 মানে কি? এক্সের মাথায় একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কি হবে? সামনে চলে আসবে আর পাওয়ারে 1 কমে যাবে স্যার। আচ্ছা স্যার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে? এটাকে সাজিয়ে লিখলে 5x টু দি পাওয়ার 4 আর cos x টু দি পাওয়ার 5। কারণ আমরা সংখ্যা সামনে লিখতে অভ্যস্ত, যেমন 2x এরকম লিখতে অভ্যস্ত, কখনো x2 এরকম লিখতে অভ্যস্ত নয়। তাই জন্য স্যার আমি এই সংখ্যাগুলো সামনে লিখলাম আর পরে ওইগুলো লিখলাম। এটা তুমিই তো আমাকে শিখিয়ে দিলে, এত সহজ জিনিস।
এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে পরের কোশ্চেন আমি তোমাদের কাছে একটা দিচ্ছি, মনে করো y = রয়েছে cos x³। ওকে, আমি 2 সেকেন্ড হোল্ড করছি, ওই অঙ্কটা তোমরা করো তো, ভিডিওটা পজ করে দিয়ে দেখো তোমরা পারো কিনা। কি রয়েছে y = cos x³। তাহলে এই জায়গায় স্যার একইভাবে যদি আমরা করি dy dx, প্রথম মেশিনটা গিয়েছে কজের কাছে, মেশিনটা যদি কজের কাছে যায় কজ সঙ্গে সঙ্গে মাইনাস সাইনে কনভার্ট হয়, যেটা একটু আগে আমি লিখে দিয়েছিলাম। আর x³ রয়েছে তাই x³ লিখলাম, লেখার পর মেশিনটা আবার এগিয়ে গেল, এগিয়ে গিয়ে কার কাছে পৌঁছালো x³। x³ এর ডেরিভেটিভ হয় 3 সামনে চলে এলো, মাথায় 1 কমে গেল, তাহলে এটাকে সাজিয়ে যদি লিখি -3x² sin x³, একদম সঠিক হয়েছে। তাহলে ডেরিভেটিভ কি তোমরা বুঝতে পেরেছো? আর কয়েকটা উদাহরণ আমি এরকম দিই, তোমরা সেটা করতে থাকো। দেখো এবার ধরো কোনো এক জায়গা রয়েছে y = sec x⁴। এর ডেরিভেটিভ কিভাবে করব? একইভাবে মেশিনটা লিখছি ddx, এই যে y কিন্তু ছিল, মেশিনটা আমি এনেছি ddx, এই যে y লিখলাম, ডান দিকেও ddx লিখলাম, sec x⁴ লিখলাম। তুমি এই ddx যদি ডান দিকে না লিখে ডাইরেক্ট উত্তর করে দাও তাহলেও কিন্তু হবে। আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু অঙ্কটা করছি। মেশিনটা এগোচ্ছে, সেকের কাছে গেল, সেক পরিবর্তন হয়ে যায় sec x tan x, তাই সেককে পরিবর্তন করে লিখছি sec x মানে এটা আছে, tan x মানে এটা আছে। এবার মেশিনটা সামনের দিকে টুকটুক টুকটুক করে এগোচ্ছে, মেশিনটা এবার পৌঁছালো কার কাছে? x⁴। এই যে তোমাদের ভেঙে লিখে দেখাচ্ছি, এই যে x⁴ ওর ডেরিভেটিভ কি হয়? 4 সামনে আসবে, মাথায় 1 কমে যাবে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 4x³ আর sec x⁴ tan x⁴। এই জিনিসটা আগে লিখেছি। তাহলে এই হলো ডেরিভেটিভ। এটাকে আমি একটু আগে একবারে লিখে দিচ্ছিলাম, কিভাবে লিখে দিচ্ছিলাম? sec x⁴ রয়েছে, তাহলে dy dx = সেকের কাছে মেশিন গেলে সেকটা পরিবর্তন হয়ে যাবে sec x tan x, এই যে লিখলাম sec x tan x লিখেছি। তারপর মেশিনটা আবার যাবে কার কাছে? x⁴, তার ডেরিভেটিভ হবে কি? 4x³। এই ছিল কিন্তু আমাদের ডেরিভেটিভের মূল জিনিস। এত সহজ জিনিস, এটাকে কঠিন করে কেন নিচ্ছ? প্রত্যেকটা ক্লাসে সেই একই কথা আমি বলি, জীবনটাকে সহজ করে দেখার চেষ্টা করো, সব কিছু সহজ। কঠিন করে দেখার চেষ্টা করলেই জীবনটা কঠিনে রূপান্তরিত হয়ে যাবে। একদম ইজি, কোনো সময় জটিলভাবে ভাববে না কিন্তু। এই হলো ডেরিভেটিভ। আর কিছু উদাহরণ দেবো কি আমি? যদি আরও কিছু উদাহরণ দরকার হয় আমি আরও 2-4টে উদাহরণ তোমাদের দেখাচ্ছি, তারপর তোমরা নিজেরা করার চেষ্টা করবে। দেখো ধরো আমি মনে করলাম তোমাদের একটা কোশ্চেন দিয়েছি y = cosec x⁻10, বলেছি এর ডেরিভেটিভ তোমরা করে দেখাও। তাহলে এর ডেরিভেটিভ কি হবে? dy dx = কোসেকের কাছে মেশিন গেলে সেটা মাইনাস কোসেক আর কটে কনভার্ট হয়, তাহলে মাইনাস কোসেক আর x ইন্টু কট, যে জিনিস থাকবে সেটা। তাহলে কোসেকের কাছে গেলে মাইনাস কোসেক যে জিনিস, কট যে জিনিস, সেটা বসাবো। তারপর মেশিনটা আবার সামনের দিকে এগিয়ে গেল, কার কাছে রয়েছে? x⁻10, আর x⁻10 এর ডেরিভেটিভ কি হয়? তোমরা তো প্রো প্লেয়ার হয়ে গেছে সব। 10 সামনে চলে আসবে আর x এর মাথায় 9 হবে, সাজিয়ে যদি লিখি তাহলে -10 x⁹ কোসেক x⁻10 ইন্টু কট x⁻10। এই ছিল কিন্তু ডেরিভেটিভের অ্যালজেব্রিক ফাংশন, অর্থাৎ x এর মাথায় কোনো কিছু থাকলে আর ট্রিগোনোমেট্রিক ফাংশন, এই দুটোকে কম্বাইন্ড করে শিখিয়েছি। এইবার আবার সামনের দিকে যাব, কিছু রোল বলবো, সেটাকে আবার কম্বাইন্ড করবো, এক এক করে এভাবে কম্বাইন্ড করে করে তোমাদের শেখাবো। ওকে, পরের জিনিসটা দেখি তাহলে। এবার মনে করো রুটের মধ্যে কোনো জিনিস আছে। দেখো এরকম পার্টিকুলার কোনো সূত্র কিন্তু তোমরা পাবে না, রুটের মধ্যে কোনো জিনিস থাকলে তার ফর্মুলা কী হয়, তার ডেরিভেটিভের নিয়ম কী হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বানিয়ে দিচ্ছি। কেমন? ধরো y = √/সামথিং, এরকম কোনো জিনিস রয়েছে, আমি কিভাবে লিখছি কিভাবে বলছি ডিটো কপি করবে আমাকে। y √/সামথিং রয়েছে, তাহলে এর ডেরিভেটিভ যদি করি dy dx প্রথম লিখব 1/2 ইন্টু √/সামথিং, তার মানে হলো 1/2 ইন্টু প্রশ্নে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা লিখব।
তারপর উপরে যে জায়গায় যে 1 লিখেছে না, এই জায়গায় সামথিং এর ডেরিভেটিভ, সামথিং এর ডেরিভেটিভ কি বললাম কথাটা, y = √/something যদি থাকে, সামথিং মানে কোনো একটা জিনিস, উদাহরণ দেবো এক্ষুনি, তাহলে তার ডেরিভেটিভ করলে প্রথমে লিখবে 1/2 ইন্টু প্রশ্ন যে জিনিসটা থাকবে গোল করে লিখেছি, আর উপরে সামথিং এর ডেরিভেটিভ। উদাহরণ দিচ্ছি, ধরো y = √x রয়েছে, sin x, y = √sin x রয়েছে, এটাই ধরো। তাহলে এর ডেরিভেটিভ যদি করি dy dx = 1/2 ইন্টু প্রশ্ন মানে √sin x, আর ভিতরে যে জিনিসটা রয়েছে sin x তার ডেরিভেটিভ শিখিয়েছি একটু আগে ভাই cos x, সেটা উপরে লিখব। তাহলে এটা হলো অ্যান্সার 1/2 ইন্টু সুন্দর করে লিখছি একটু cos x √sin x, এটাই কিন্তু এর অ্যান্সার। বোঝা গেছে নিশ্চয়ই। আরেকটা উদাহরণ দিচ্ছি, মনে করো y = √x³ রয়েছে, তাহলে এর ডেরিভেটিভ তুমি কি করবে, এর ডেরিভেটিভ করার জন্য dy dx = 1/2 ইন্টু √something যেটা রয়েছে সেটা লিখলাম ফার্স্ট স্টেপ এটা, তারপর রুটের মধ্যে যেটা রয়েছে তার ডেরিভেটিভ উপরে বসাবো x³ x এর মাথায় সংখ্যা, তার ডেরিভেটিভের নিয়ম 3 সামনে আসবে, পাওয়ারে 1 কমে যাবে। y = যদি √tan x হয় তবে তার ডেরিভেটিভ কিভাবে করব, বলো 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 বলো, জলদি বলো, আমার আগে যেন বলা চাই। তাহলে dy dx = 1/2 ইন্টু √tan x লিখলাম, আর tan x এর ডেরিভেটিভ কি হয় sec² x, সেটা উপরে বসালাম sec² x। ওকে, এই যে sec² x, এই হলো √something জিনিসটা। এইরকম কোনো রুল কিন্তু তুমি বইতে পাবে না, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, এইরকম কোনো রুল তুমি বইতে পাবে না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে সহজ করে দিলাম। কেমন, কোনো সময় এইরকম রয়েছে, মনে করো y = √cosec x বলেছে এর ডেরিভেটিভ করো, তখন তোমার এটাকে অন্য ফাংশনে কনভার্ট করতে হবে, তার ডেরিভেটিভ করতে হবে, অত সময় আমাদের নেই ভাই। তার জন্য সহজ একটা বুদ্ধি আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি। সেই নিয়মটা কি, যে y যদি ওটা থাকে তাহলে তার ডেরিভেটিভ dy dx, এটা মানে 1/2 ইন্টু প্রশ্নে যা রয়েছে সেই জিনিসটা লিখলাম, আর রুটের মধ্যে যে রয়েছে তার ডেরিভেটিভ cosec x এর ডেরিভেটিভ -cosec x ইন্টু cot x, সেইটা উপরে বসালাম, এই যে -cosec x ইন্টু cot x, সেটাই যে উপরে লিখলাম। তাহলে এই ছিল কিন্তু আমাদের ডেরিভেটিভের √something জাতীয় জিনিস, যেটা একটা ফর্মুলা আকারে আমি তোমাদের তৈরি করে দিয়েছি। তাহলে এই টাইপের জিনিস দিয়ে আর ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে আমি তোমাদের কিছু অঙ্ক দিচ্ছি, দুটো কম্বাইন করব বলেছি, সেটা তোমরা সলভ করার চেষ্টা করো। আমি যখন কোশ্চেন লিখবো, কোশ্চেন লেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা পজ করবে, আগে নিজে চেষ্টা করবে, তারপর আমারটা দেখবে তুমি নিজে পাচ্ছ কিনা। আগে নিজেকে পারতে হবে ভাই, শুধু যদি তুমি দেখেই যাও কোনো লাভ হবে না। নিজে কতক্ষণে না পারছো ততক্ষণে কিন্তু কোনো লাভ হবে না। ওকে, কোশ্চেন দিচ্ছি, দেখো। ধরো একটা কোশ্চেন রয়েছে y = tan √x এরকম রয়েছে, বলেছে এটাকে সলিউশন করো। তাহলে এর ডেরিভেটিভ করব আমরা, কিভাবে ডেরিভেটিভ করছি দেখো, dy dx কি জিনিস, একটা মেশিনটা যদি tan এর কাছে যায় সঙ্গে সঙ্গে ওটা কিসে কনভার্ট হবে, sec² এ। তাহলে এই যে sec² আর পাশে যে থিটাটা থাকে ট্রিগোনোমেট্রিক ফাংশনে পড়ে যাই থাকুক সব হচ্ছে থিটা, সেই থিটাটা হুবহু কপি ইনটু মেশিনটা সামনের দিকে এগোলো, √x রয়েছে, √x মানে হলো √something, তার ডেরিভেটিভের সূত্রটা কি 1/2 √x লিখলাম। বলেছি প্রশ্নে যা থাকবে তাই লিখেছি। এইবার রুটের মধ্যে রয়েছে কি x, তাহলে x এর ডেরিভেটিভ কত, এটা কিন্তু একটা কোশ্চেন এলো। মনে রাখবে x কে তো আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, যে জিনিস সেই জিনিসের সাপেক্ষেই যদি ডেরিভেটিভ করি তার মানে হয় 1। নর্মালি যদি আমরা বোঝার চেষ্টা করি, এই জায়গায় dx কেটে দিলাম, সেটা মানে 1, কিন্তু এই লজিকটা সঠিক কথা নয়, কিন্তু তোমার বোঝার জন্য আমি বললাম এটা 1। আরেকটা উদাহরণ যদি তোমায় বলি, x রয়েছে, ডেরিভেটিভ কত হবে এটা জিজ্ঞাসা করেছো। আচ্ছা, x রয়েছে মানে তো x এর মাথায় 1 রয়েছে, তাহলে আমি তো তোমায় শিখিয়েছি x এর মাথায় যদি সংখ্যা থাকে সেই সংখ্যা সামনে চলে আসে আর পাওয়ারে 1 বিয়োগ হয়ে যায়।
1 বিয়োগ 1 করলে সেটা কত হয়? 1 বিয়োগ 1 করলে সেটা 0 হয়। আর x টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে আলটিমেটলি কত পেলাম? 1। তাহলে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত পেলাম? 1। মনে রাখবে y এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ 1, t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ 1, রামের সাপেক্ষে রামের ডেরিভেটিভ 1। এই কথাটা যেন মনে থাকে। ওকে, তাহলে এই জায়গায় মেশিনটা যখন এগোলো tan এর ডেরিভেটিভ হলো sec স্কোয়ার, যা রয়েছে সেই জিনিসটা বসলো। এবার রুট ওভার এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার এক্স, আর এক্স এর ডেরিভেটিভ 1, সেই জিনিসটা উপরে আছে। এই টাইপের আরেকটা প্রশ্ন দিই তোমাকে আমি। y ইকুয়াল টু রয়েছে মনে করো সাইন রুট ওভার এক্স, এর ডেরিভেটিভ কত হবে? তাহলে এর ডেরিভেটিভ করতে হলে ডিওয়াই ডিএক্স, মেশিনটা সাইনের কাছে গেছে, কি হবে? সাইন কিসে কনভার্ট হবে? কজে। এই যে কজ রুট ওভার এক্স লিখলাম। আবার রুট ওভার এক্স এর ডেরিভেটিভ কি? রুট ওভার সামথিং এর ডেরিভেটিভ 1/2 ইন্টু প্রশ্ন, আর ভিতরে যেটা থাকবে তার ডেরিভেটিভ উপরে, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1। y ইকুয়াল টু যদি শুধুমাত্র রুট ওভার tan x দেয় তাহলে সেটা আমরা কিভাবে করব? সেটা হচ্ছে dy dx, সেটা মানে হচ্ছে 1/2 ইন্টু রুট ওভার tan x, এই যে লিখলাম। আর tan x এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার x, সেইটা এই যে উপরে লিখলাম, যেটা একটু আগে তোমাদের আমি বুঝিয়েছিলাম। যদি কোনো সময় এরকম দেয় y ইকুয়াল টু মনে করো রয়েছে সাইন রুট ওভার এক্স টু দি পাওয়ার 5, আচ্ছা স্যার তাহলে এই জিনিসটা কিভাবে করব? আরে ভাই একই জিনিস, একইভাবে করব। প্রথম মেশিনটা সাইনের কাছে গিয়েছে, সাইনের কাছে যদি যায় তাহলে সাইন কিসে কনভার্ট হয়? কজে। পরে যে জিনিসটা থাকে সেটা কিন্তু বসিয়ে দিতে হয়, একটা একটা করে স্টেপ। একবারেই তুমি সাইনেরও ডেরিভেটিভ করেছো, ওইটারও ডেরিভেটিভ সব বসিয়ে দিলে এই জায়গায়, তাহলে কিন্তু হবে না। প্রথম সাইনের ডেরিভেটিভ করলাম, পাশে যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। এইবার সামনে এগোচ্ছি, এগোতে এগোতে এই জায়গায় রুট পেয়েছি। তাহলে রুটের ডেরিভেটিভ কি হয়? রুটের ডেরিভেটিভ 1/2 ইন্টু প্রশ্ন লিখলাম। এইবার রুটের মধ্যে কে রয়েছে? এক্স টু দি পাওয়ার 5, তার ডেরিভেটিভ কি হয়? 5x টু দি পাওয়ার 4, সেইটা বসাবো, 5x টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি সেটা কেমন হবে? সেটা হবে 5x টু দি পাওয়ার 4 cos রুট ওভার এক্স টু দি পাওয়ার 5 বাই নিচে রুট ওভার এক্স টু দি পাওয়ার 5। এই হলো এটার ডেরিভেটিভ। তাহলে এই যে রুট ওভার সামথিং জাতীয় যে জিনিসগুলো আছে তার ডেরিভেটিভ কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। এবার আবার সামনের দিকে এগোবো। এইবার মনে করো y ইকুয়াল টু লগ জাতীয় কোনো জিনিস আছে, এই যে y ইকুয়াল টু লগ জাতীয় কোনো জিনিস আছে, সেই জিনিসটাকে আমি সামথিং দ্বারাই লিখছি, লগ সামথিং রয়েছে। তাহলে এর ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভটা কি? ডিওয়াই ডিএক্স। আচ্ছা এই জায়গায় একটা কথা আমি বলে নিই, ডেরিভেটিভটা কিন্তু 5টা সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, এটা একটু লিখে নেবে। ডেরিভেটিভকে ডিওয়াই ডিএক্স অথবা y এর নিচে 1 অথবা y এর উপরে 1 অথবা ডি বড় হাতের আর y এইভাবে লেখা হয়, অথবা এফ লিখে তার মাথায় একটা ড্যাশ দিয়ে এক্স। এই 5টা সিম্বলের দ্বারা কিন্তু ডেরিভেটিভ বোঝানো হয়। 5টা সিম্বলের কোনো একটা জিনিস যদি থাকে তাহলেই সেটা কিন্তু ডেরিভেটিভ হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কে ডিওয়াই ডিএক্স লিখছি, তোমরা কিন্তু এটা মাথায় কখনো ঢুকিয়ে নিও না যে ডিওয়াই ডিএক্স মানেই ডেরিভেটিভ, অন্য কোনো কিছু মানে ডেরিভেটিভ নয়। ধরো কোনো এক জায়গায় রয়েছে y ইকুয়াল টু সাইন টি, ডান দিকে অপারেটরটা কে রয়েছে? টি, তাহলে টি এর সাপেক্ষে আমাকে ডেরিভেটিভ করতে হবে। আমি তোমাদের আজকে শুরুতেই বলেছিলাম ডান দিকে যে থাকে তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়, আর যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় সেটা নিচে বসে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেই মেশিনটার নাম হয়ে যাবে ডিওয়াই ডিটি, আর সাইনের ডেরিভেটিভ হয় কস টি। এইখানে কিন্তু ডিওয়াই ডিএক্স লিখলে সঙ্গে সঙ্গে ঘেঁচাঙ্ক করে 0 পেয়ে যাবে। ধরো কোনো এক জায়গায় রয়েছে y ইকুয়াল টু ট্যান, ধরো এই জায়গায় রয়েছে ফাই, তাহলে তখন ডেরিভেটিভ জিনিসটা কি হবে? এই যে ডিওয়াই ডি ফাই, এই জায়গায় ডি ফাই, আর ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার ফাই। বোঝা গেল? ধরো কোনো এক জায়গায় রয়েছে y ইকুয়াল টু সাইন ভি, তাহলে তখন ডেরিভেটিভটা কি হবে? ডিওয়াই ডি ভি ইকুয়াল টু কস ভি। ক্লিয়ার? তাহলে ডান দিকে যেটা থাকবে তার সাপেক্ষেই কিন্তু এই জায়গায় মেশিনটার নামকরণ পরিবর্তন করতে হবে, যে থাকবে তার সাপেক্ষে ডেরিভেটিভ করব, সেটা কিন্তু নিচে বসাবো। আমি তোমাদের যতগুলো অঙ্ক করিয়েছি সব ডান দিকে এক্স দিয়ে করিয়েছিলাম, সেই জন্য আমি কিন্তু বারবার ডিওয়াই ডিএক্স লিখছি।
ওকে, কখনো কিন্তু এই জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখবে না যে ডিওয়াই ডিএক্স মানেই ডেরিভেটিভ, অন্য কিছু মানে ডেরিভেটিভ না, এটা কিন্তু কখনো মাথায় ঢোকাবে না। পরিষ্কার? আর ডেরিভেটিভকে এই 5টা সিম্বলের দ্বারা প্রকাশ করা হয়, এটা একটু লিখে নেবে। তাহলে এগোই আমি, লগ সামথিং জিনিসটা তোমাদের বুঝিয়ে দিই। ওয়াই ইজ ইকুয়াল টু লগ সামথিং যদি থাকে তাহলে এর ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স লগ সব কিছু নিচে ফেলে দেয়। লগ কি করে? সব কিছু নিচে ফেলে দেয়। তাহলে আমি এটাকে লিখবো 1/something, এই যে 1/something লিখলাম, আর উপরে লিখবো এই সামথিংটার ডেরিভেটিভ। কি লিখবো? সামথিং এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ, ডেরিভেটিভ। তাহলে এই জিনিসটা কি আমরা একটু অনুভব করার চেষ্টা করি। চ্যানেলটার নামই তো দিয়েছি ফিল দ্য ম্যাথ, তো ম্যাথটাকে তো ফিল করতে হবে, অনুভব করতে হবে, না হলে তো হবে না। রয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু মনে করো লগ tan x, বলেছে এটাকে ডেরিভেটিভ করো। তাহলে তার ডেরিভেটিভ করতে বলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লগ, লগের সব কিছু নিচে ফেলে দেয়। তাহলে নিচে ফেলে দিলে 1/tan x হলো, আর এই tan x এর ডেরিভেটিভ উপরে বসাবো, সেটা হবে sec স্কোয়ার x। এই হলো লগের ডেরিভেটিভ। বুঝতে পেরেছ? আরেকটা উদাহরণ দিই, ওয়াই ইজ ইকুয়াল টু মনে করো রয়েছে লগ সাইন এক্স, বলেছে এটার ডেরিভেটিভ করো। তাহলে তার ডেরিভেটিভ কি হবে? এই যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লগ, যখন ওর কাছে মেশিনটা যাবে ও সব কিছু নিচে ফেলে দেবে, ও লগের পরে পুরো পৃথিবী থাকলে পৃথিবীটাকেই নিচে ফেলে দেবে। এই যে লিখলাম সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কজ এক্স। পরিষ্কার? ধরো কোনো এক জায়গায় রয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু লগ, এই জায়গায় রয়েছে এক্স, তাহলে এর ডেরিভেটিভ কি হবে? সেমভাবে ডিওয়াই ডিএক্স লগ, লগের পরে যা থাকে সব নিচে ফেলে দেয়, নিচে চলে এলো এক্স, আর ওই এক্সের ডেরিভেটিভ উপরে বসাবো, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x। ওকে, ধরো রয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু লগ, আর এই জায়গায় রয়েছে মনে করো √/t, তাহলে এর ডেরিভেটিভ কত হবে? এটাও করি। তাহলে এইবার কিন্তু আর ডিওয়াই ডিএক্স লিখবে না, ডিওয়াই ডিটি, কারণ ডান দিকে টি এর অপারেটর রয়েছে। তাহলে লগ সব কিছু নিচে ফেলে দেয়, দিলাম এই যে 1/√t দিলাম, কোনো অসুবিধা নেই। এইবার এই √tর ডেরিভেটিভ উপরে বসাবো, উপরে বসাবো, মনে করো এই জায়গায় লিখবো √tর ডেরিভেটিভ, তাই তো? ভাবো তো, √t এই ফাংশনটা একটু আগে শিখিয়েছি, √something এর ডেরিভেটিভ হয় 1/2 √something, এর ডেরিভেটিভ হবে কি 1/2 √something, আর সামথিং এর ডেরিভেটিভ উপরে t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ 1, তাহলে √t এর ডেরিভেটিভ হবে 1/2 √t ইন্টু t এর ডেরিভেটিভ উপরে, সেটা হলো 1। কি করলাম? প্রথম লগ সব কিছু নিচে ফেলে দিল, √tর ডেরিভেটিভ 1/2 √t, আর t এর ডেরিভেটিভ 1। তাহলে এটাকে যদি সুন্দর করে লিখি, উপরে রয়েছে 1 আর নিচে রয়েছে 2, আর √t মানে t, তাহলে এই লগ √tর ডেরিভেটিভ 1/2t। তাহলে লগ সামথিং জিনিসটা কি তোমরা অনুভব করতে পেরেছো? যদি পেরে থাকো, এইবার প্রথম থেকে যা যা শিখিয়েছি সব কিছু এবার কম্বাইন্ড করে দেবো, অর্থাৎ সেই অ্যালজেব্রিক ফাংশন যেটা x⁻something, ট্রিগোনোমেট্রিক ফাংশন, √ওভার ফাংশন এবং লগ ফাংশন, চারখানাকে একসঙ্গে কম্বাইন্ড করে ডেরিভেটিভের মূল মন্ত্র আমরা শেখার চেষ্টা করব। এগোই সামনের দিকে। দেখো, মনে করো y ইজ ইকুয়াল টু লগ সাইন √x³, এই জিনিসটা রয়েছে। প্রশ্নটা কিন্তু অনেক বড় দিয়েছি, ভালো করে বুঝবে। এই জিনিসগুলো যদি বুঝতে পারো, তুমি ডেরিভেটিভ যে কোনো বই ধরো, আইআইটির বই পর্যন্ত ধরো, তাও তুমি পারবে। ভালো করে বুঝবে, ফোকাস যেন থাকে আমি কিভাবে বোঝাচ্ছি, কিভাবে অঙ্কটা করছি। একটুও যদি চোখের এইদিক ওইদিক করেছো স্ক্রিন থেকে, তাহলে কিন্তু পেটাবো একদম ধরে। এই যে ডেরিভেটিভ করছি, ডিওয়াই ডিএক্স, লগের কাছে মেশিনটা গিয়েছে, লগ কী করে? সব কিছু নিচে ফেলে দেয়, স্টেপ বাই স্টেপ। এই যে সব কিছু নিচে ফেলে দিল। ওকে, মেশিনটা সামনে গেল সাইনের কাছে, সাইনের কাছে গেলে সাইন সঙ্গে সঙ্গে কজে কনভার্ট হয়ে যায়, সেটা কোথায় লিখতে হয়? উপরে লিখতে হয়, এই যে উপরে, আর পরে যা থাকে সেই জিনিসগুলো কিন্তু লিখতে হয়। লিখলাম, তারপর মেশিনটা আবার সামনে গেল, সেটা কি রয়েছে? √x³। তাই √ওভার জিনিসের ডেরিভেটিভ হয় কি 1/2 ইন্টু প্রশ্ন, এই যে লিখলাম। তারপর রুটের মধ্যে ঢুকে গেল, অর্থাৎ এই যে রুটের মধ্যে ঢুকে গেল, সেটা কি রয়েছে? x³, আর x³ ডেরিভেটিভ হয় 3x²। তাহলে পুরো জিনিসটার ডেরিভেটিভ হলো এটা।
এটাকে এবার আমি ভেঙে ভেঙে তোমাদের শেখাচ্ছি। দেখো এই সেম কোশ্চেনটা ভেঙে ভেঙে শেখাচ্ছি। y = log sin √x³ রয়েছে, তাহলে dy dx মেশিন দিলাম ddx অফ log sin √x³, এটাই তো রয়েছে। মেশিনটা লগের কাছে গেছে, লগ সব কিছু নিচে ফেলে দেয়, এই যে ফেলে দিল নিচে। তারপর মেশিনটা কার কাছে যাবে? এই সাইডের sin √x³ কাছে। এই যে লিখলাম মেশিনটা, যা লিখবো সব কিন্তু উপরে লিখতে হবে, sin √x³। সাইন সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে কিসে কনভার্ট হবে? কজে। তাহলে এই যে সেই জিনিসটা লিখছি, নিচে যা ছিল ওর কাছে কোনো মেশিন নেই কিন্তু, তাহলে ওই জায়গায় কোনো কিছু আমি করব না। সাইন কনভার্ট হয়ে যাবে কজে, আর √x³ পড়ে রইল। মেশিনটা আবার এগুলো কার কাছে? রুটের কাছে। সেই জিনিসটা এই যে লিখছি ddx অফ √x³। ওকে, যেখান থেকে মেশিন বেরিয়ে গেছে সেটা প্রত্যেক লাইনে কপি পেস্ট করে এগোবো। তাহলে এই জায়গায় কপি পেস্ট হচ্ছে, এই দুটো মানে cot x³ লেখা যাচ্ছে, তাই আমি লিখছি cot √x³, ছোট্ট করে নিলাম। রুটের কাছে যখনই গেছে রুট কি করে? 1/2 ইন্টু প্রশ্ন করে দেয়, তাহলে এই যে লিখলাম 1/2 ইন্টু প্রশ্ন। তাহলে রুটের কাজ হয়ে গেছে, যার কাজ হয়ে যাবে সেটা বাদ, সঙ্গে সঙ্গে মেশিনটা আগে গেল x³, সেই জায়গায় লিখছে এই যে ddx অফ x³। x³ এর ডেরিভেটিভ আজকে প্রথমেই শিখিয়েছি, সেটা কি হয়? সেটা হচ্ছে 3x², 3 সামনে এলো, মাথায় 1 কমে গেল, আর নিচে রয়েছে 2√x³, আর এই cot √x³ সেটা সাইডে লিখলাম cot √x³। তাহলে এই ছিল আমাদের ডেরিভেটিভের স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে ডেরিভেটিভ করা। এটা আমি একবারে করে দিয়েছি, ওই জিনিসটাই কিন্তু এই জায়গায় লিখেছি, ভালো করে খেয়াল করে দেখো। একই জিনিস লিখেছি, এইটা একবারে করেছি, এটা ভেঙে ভেঙে লিখছি। একবারে কিভাবে করলাম? লগের কাছে গেল, লগ সব কিছু নিচে ফেলে দেয়, নিচের ডেরিভেটিভ করব সাইনের ডেরিভেটিভ কজ যা থেকে তাই, রুটের ডেরিভেটিভ করব 1/2 ইন্টু প্রশ্ন, আবার ভিতরে x³ এর ডেরিভেটিভ করব 3x²। তাহলে এই হলো পুরো কম্পাইল করে দেওয়া জিনিস। আরেকটা প্রশ্ন এই টাইপের আমি তোমাদের দিই, তোমরা সেটা সলিউশন করো। মনে করো কোনো জায়গায় রয়েছে y = log tan √x⁵। মন দিয়ে শুনবে, উত্তর করবে। আচ্ছা তোমরা ভিডিওটা বন্ধ করে নিজের আগে এটা সলিউশন করো তো, তারপরে এই ভিডিওটা এসে দেখো। ওকে, আমি কিভাবে করছি দেখো। ডেরিভেটিভ করছি dy dx, একবারে করবো আর ভেঙে ভেঙে দেখাবো না, আগের বারে ভেঙে ভেঙে দেখিয়েছিলাম। লগ সব কিছু নিচে ফেলে দেয়, tan √x⁵। ট্যানের কাছে গেল, ট্যান কি করে? ওটা sec² কনভার্ট করবে, sec² যা থাকবে সেই জিনিস। আবার সামনে গেল, √ওভার রয়েছে, ওটা কি করে? 1/2 ইন্টু প্রশ্ন করে দেয়, আবার রুটের মধ্যে চলে গেল x⁵। তাহলে এটা হলো 5x⁴। তাহলে এই যে একবারে লিখে দেওয়া জিনিসগুলো হলো। তাহলে এই জিনিসটা দেখে তোমরা কি একটা জিনিস অনুভব করতে পারছো? ডেরিভেটিভ মানে কিন্তু স্টেপ বাই স্টেপ এগোনো, এক এক করে এগোনো। সামনে যাকে পাবো তাকে ডেরিভেটিভ করবো, আবার যাবো যাকে পাবো তাকে ডেরিভেটিভ করবো। সামনে গেলাম, লগ ডেরিভেটিভ করলাম, ট্যানের ডেরিভেটিভ করলাম, রুটের ডেরিভেটিভ করলাম, এক্সের ডেরিভেটিভ করলাম, একদম শেষ পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। তাহলে এটাই কিন্তু ডেরিভেটিভের বেসিক জিনিস। আরেকটু সামনের দিকে যাবো, এবার নতুন রুল শিখবো, তারপর টোটাল জিনিসটা এক এক করে সলিউশন করার চেষ্টা করব। এইবার ধরো y = e⁻something রয়েছে, e⁻something, এই জাতীয় জিনিসের ডেরিভেটিভ আমরা কিভাবে করব এটা একটু খেয়াল করে দেখব। এই e⁻something যদি থাকে তাহলে এর ডেরিভেটিভ হবে dy dx = e⁻something, অর্থাৎ প্রশ্ন যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাকে লিখব, ইনটু মাথায় যে সামথিংটা রয়েছে তার ডেরিভেটিভ সাইডে করব। তাহলে এই যে সামথিং এর ডেরিভেটিভ, ওকে। তাহলে এই যে জিনিসটা রয়েছে e⁻something, তার ডেরিভেটিভের সূত্র হলো প্রথমে প্রশ্ন ইনটু সাইডে সামথিং এর ডেরিভেটিভ। কেমন উদাহরণ? y = মনে করো e⁻tan x রয়েছে, বলেছে এটার ডেরিভেটিভ করো। তাহলে কিভাবে ডেরিভেটিভ করব? y = প্রথমে প্রশ্ন যা রয়েছে কপি করব, ইনটু সামথিং অর্থাৎ মাথায় যেটা রয়েছে tan x, তার ডেরিভেটিভ করলে হয় sec²x। তাহলে এই কিন্তু আমাদের e⁻something এর ডেরিভেটিভের রুলগুলো কিন্তু আমি সব ভাগ ভাগ করে তোমাদের দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, সেই জন্য।
ধরো কোনো সময় y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার রয়েছে। এই যদি কোশ্চেন হয়তো তোমরা 11এও পেয়েছো, 12এও যদি কিছু অঙ্ক তোমরা করে থাকো তাহলে পেয়েছো। তো কত ইজিলি এই জিনিসগুলো করা যায়। এই যে ডিওয়াই ডিএক্স এর রুল ই টু দি পাওয়ার সামথিং যেটা রয়েছে সেটা লিখলাম প্রথমে প্রশ্ন, ইনটু মাথায় রয়েছে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ প্রথমেই তো শিখিয়েছি, পাওয়ার সামনে আসে মাথায় এক কমে যায় অর্থাৎ 2x, এক্স স্কোয়ার রয়েছে ভাই, তাহলে 2 সামনে এলো আর মাথায় এক কমে গেল 2 - 1, তাহলে সেটা হবে শুধুমাত্র 2, এটা তাহলে এটা হবে, তাহলে একবারেই মনে রেখে দেবে 2x। ধরো কোনো সময় রয়েছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার √tan x বলেছে, এটার ডেরিভেটিভ করো। আমি কিন্তু সব কিছু কম্বাইন্ড করে করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এর ডেরিভেটিভ কি করব, ডিওয়াই ডিএক্স এই যে প্রশ্নে যা রয়েছে হুবহু কপি, ইনটু মাথায় রয়েছে √tan x, তার মানে রুট জাতীয় ফাংশন রয়েছে, রুট জাতীয় ফাংশনের ডেরিভেটিভ 1/2 ইনটু প্রশ্ন, আর ভিতরে যেটা থাকে তার ডেরিভেটিভ উপরে, আর tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। কীভাবে করছি অঙ্কটা, কীভাবে বোঝাচ্ছি জিনিসটা বোঝার চেষ্টা করবে। প্রথমে ই টু দি পাওয়ার সামথিং থাকলে সেই জিনিসটা প্রশ্ন লিখে নেব, আর সামথিংয়ের ডেরিভেটিভ, সামথিংয়ের কাছে যখনই গিয়েছি মেশিনটা এই ই এর কাছে গেল, ই বসে গেল, মেশিনটা রুটের কাছে গেল, রুট এই জিনিসটা করলো, ট্যানের কাছে গেল, ট্যান সেকে কনভার্ট হলো। ধরো রয়েছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এরকম রয়েছে, ধরো √, এই জায়গায় রয়েছে ধরো sin x, তাহলে এর ডেরিভেটিভ কী হবে, তাহলে সেমভাবে ডিওয়াই ডিএক্স, আর ই এর কাছে মেশিন গেলে প্রশ্নে যা রয়েছে সেই জিনিসটা লিখলাম, সাইডে রয়েছে √sin x, √sin x এর ডেরিভেটিভ 1/2 ইনটু প্রশ্ন, এই যে লিখলাম, আর তারপরে sin x এর ডেরিভেটিভ করলে হয় cos x, তাহলে এইটা হলো ই টু দি পাওয়ার √sin x তার ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে এটা তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে ই টু দি পাওয়ার সামথিং যদি থাকে তার ডেরিভেটিভের সূত্র প্রথমে ই টু দি পাওয়ার সামথিং অর্থাৎ প্রশ্ন ইনটু সামথিংয়ের ডেরিভেটিভ, এটা ছিল ই টু দি পাওয়ার জিনিসের ডেরিভেটিভ। ধরো কোনো এক জায়গা রয়েছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x, তাহলে ডেরিভেটিভ করলে হবে ডিওয়াই ডিএক্স, প্রথমে প্রশ্ন আর x এর ডেরিভেটিভ 1, তাহলে সেই জায়গায় আমরা বলতে পারি ই টু দি পাওয়ার x, তাহলে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার x। তাই জন্য আমার টিচার অর্থাৎ আমার যে গুরুদেব ছিল সেই গুরুদেব আমাকে একটা কথা বলেছিল, জীবনে ক্যারেক্টার হতে হবে ই টু দি পাওয়ার x এর। কেন, এই ই টু দি পাওয়ার এক্সকে যতই আমি মেশিনের মধ্যে দিয়ে পাইলিং করি না কেন, যতই আমি এটাকে ভাঙার চেষ্টা করি না কেন, ওর ক্যারেক্টার ও নিজে কোনোদিন বদলায় না, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সই থাকে। কেন বললেছিল স্যার আমাকে কথাটা, তুমি যখন চলবে চলার পথে কিন্তু অনেক প্রকার ধাক্কা খাবে, ছোট বড় প্রচুর ধাক্কা খাবে, জীবনে এমন সিচুয়েশান তোমার আসবে যেন মনে হবে এখানেই জীবনটাকে থামিয়ে দিই, আর কি হবে সামনের দিকে গিয়ে, কিন্তু কখনোই নিজেকে ওই জায়গায় থামিয়ে দেবে না, নিজের ক্যারেক্টারটা সবসময় বজিয়ে রাখবে, শেষ পর্যন্ত যুদ্ধ করেই যেতে হবে, ফলাফল যখন হবে তখন দেখব। এখন কেন এত সহজে আমরা হার মেনে নেব, একটা ডেরিভেটিভের চ্যাপ্টার, কি কঠিন জিনিস আছে এখানে, এই জিনিসটা আমি তো পারছি, আমি যদি পারি, তোমাদের আগের দিন বলেছিলাম না, পৃথিবীতে কোনো কাজ যদি তোমার কোনো একটা কাজ, পৃথিবীতে কোনো একটা কাজ যদি কেউ পারে আর সেই কাজটা তুমি যদি করতে চাও তাহলে অবশ্যই তুমিও পারবে, তোমাকে শুধু সেটুকু চেষ্টা করতে হবে। তাহলে এই ক্যারেক্টার হতে হবে ই টু দি পাওয়ার এক্সের মতো, যতই কষ্ট পাও না কেন কখনোই নিজেকে পরিবর্তন করবে না, শেষ করে দেওয়ার চেষ্টা করবে না, নিজের যে অস্তিত্বটা সেটা যেন থাকে। ওকে, চলো তাহলে ই টু দি পাওয়ার সামথিংয়ের জিনিসটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, পরবর্তী যে জিনিসটা আছে সেটা এবার তোমাদের আমি বোঝাবো। দেখো এবার যেটা আমরা শিখব, y ইকুয়াল টু সংখ্যা তার মাথায় চল, সংখ্যার মাথায় চল, এই জাতীয় জিনিস থাকলে কিভাবে তার ডেরিভেটিভ করব, কীরকম একটা দেখিয়ে দিই। y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, তুমি কিন্তু এতক্ষণ ডেরিভেটিভ করা শিখেছো y ইকুয়াল টু x টু দি পাওয়ার 2, অর্থাৎ x এর মাথায় 2 হলে কি হয় তার ডেরিভেটিভ তুমি শিখে নিয়েছো, কিন্তু যদি 2 এর মাথায় x থাকে তাহলে তার ডেরিভেটিভ কী হবে সেটা তো জানতে হবে। তাহলে দেখো এটার রুল যেটা সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, প্রথমে লিখব প্রশ্ন ইনটু প্রশ্নের পরে আমাদের লগ লিখব, আর নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখব, তাহলে নিচের সংখ্যা, লগ নিচের সংখ্যা ইনটু চলের ডেরিভেটিভ,
চলের ডেরিভেটিভ। তাহলে কি বললাম, যদি কখনো y = সংখ্যার মাথায় চল থাকে তাহলে প্রথমে প্রশ্ন লিখব, ইন্টু লগ নিচের যে সংখ্যাটা আছে সেটা লিখব, ইন্টু চলের ডেরিভেটিভ করব। তাহলে এইটাই উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। y = 2⁴x রয়েছে, ডেরিভেটিভ করছি dy dx, প্রথমে প্রশ্ন, তারপর লগ নিচের সংখ্যা, তারপর চলের ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1। এইটাই বলেছি আমি তোমাদের, বুঝতে পেরেছি? এটা একদম সহজ জিনিস। আরেকটা উদাহরণ দিই, ধরো y = রয়েছে 5sin x, তোমাকে জিজ্ঞাসা করেছে ডেরিভেটিভ কত হবে। তাহলে এই যে dy dx, প্রথমে লিখব প্রশ্ন, এই যে প্রশ্ন, ইন্টু লগ নিচের সংখ্যা, লগ নিচের সংখ্যা রয়েছে 5, তারপরে করব মাথারটার ডেরিভেটিভ, অর্থাৎ sin x এর ডেরিভেটিভ করলে হয় cos x। তাহলে এই ছিল সংখ্যার মাথায় যদি কোনো চল থাকে তার ডেরিভেটিভ কিভাবে করতে হয়। আমি আর কয়েকটা উদাহরণ দিয়ে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। ধরো y = 2√x রয়েছে, বলেছে ডেরিভেটিভ করো। তাহলে কিভাবে ডেরিভেটিভ করব দেখো, প্রত্যেকটা জিনিস আগে যা যা পড়িয়েছি সব কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। দেখো তাহলে এই যে ডেরিভেটিভ করছি dy dx, প্রথমে লিখলাম প্রশ্ন, ইন্টু লগ নিচের সংখ্যা লিখলাম, লেখার পর মাথায় রয়েছে √x, তার ডেরিভেটিভ 1/2√x, এই যে লিখলাম। তারপর রয়েছে ভিতরে √x, অর্থাৎ x রয়েছে, x এর ডেরিভেটিভ উপরে থাকে 1, তাহলে এইটুকুই অ্যান্সার। প্রথমে প্রশ্ন, লগ নিচের সংখ্যা, মাথায় রয়েছে √x এর ডেরিভেটিভ 1/2√x, আর ভিতরে রয়েছে x, তার ডেরিভেটিভ হচ্ছে 1। ধরো রয়েছে y = 10⁻x, এরকম একটা সংখ্যা দিয়েছে, তখন এর ডেরিভেটিভ কি করব? তাহলে দেখো মজা দিয়ে দেখবে কিন্তু এই জিনিসটা, একদম মন দিয়ে দেখবে। dy dx, প্রথমে এই যে প্রশ্ন লিখলাম 10⁻x লিখলাম, আমি বলেছি তারপর লিখব লগ নিচের সংখ্যা, লগ একদম নিচের সংখ্যা রয়েছে 10 লিখলাম, তারপর বলেছে চলের ডেরিভেটিভ, অর্থাৎ মাথার ডেরিভেটিভ, মানে এইটুকু জায়গার ডেরিভেটিভ। ওই জায়গায় যখন আমি মেশিনটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে এরর দেখাচ্ছে, কি দেখাচ্ছে, যে ওই জায়গায় তো রয়েছে 10⁻x, আবার সংখ্যার মাথায় চল হয়ে গেছে। তখন আমি মেশিনকে সংকেত পাঠাচ্ছি, তো কি হয়েছে, সংখ্যার মাথায় চল রয়েছে, তো আমরা পারি, সংখ্যার মাথায় যদি চল থাকে তাহলে আবার লিখতে হবে প্রশ্ন, লগ নিচের সংখ্যা ইন্টু মাথারটার ডেরিভেটিভ, সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। তাহলে ভালো করে দেখবে এই জিনিসটা আমি কি করলাম। প্রথমে নিচের 10টার জন্য প্রশ্ন লিখলাম, লগ নিচের সংখ্যা লিখলাম, মাথারটার ডেরিভেটিভ, মাথার ডেরিভেটিভ যখনই করতে গেছি সঙ্গে সঙ্গে 10⁻x আছে, 10⁻x থাকলে আবার প্রশ্ন, অর্থাৎ এইটুকু এখন প্রশ্ন, তারপর লগ নিচের সংখ্যা, অর্থাৎ এই জায়গায় 10 রয়েছে, তারপর মাথার ডেরিভেটিভ 1। তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে যদি আমি লিখি তাহলে বলতে পারি 10⁻x ইন্টু 10⁻x ইন্টু লগ 10 পুরোটার হোল স্কোয়ার। তাহলে এইটা হলো ওর ডেরিভেটিভ। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর দুটো উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি আমি। মনে করো y = রয়েছে 10⁻√cot x, এর ডেরিভেটিভ তোমাকে করতে দিয়েছে। তাহলে এর ডেরিভেটিভ আমরা কিভাবে করব? এই যে y = প্রথমে লিখব প্রশ্ন √cot x ইন্টু এই যে রয়েছে জিনিসটা নিচে রয়েছে log 10, তাহলে log অফ নিচের সংখ্যা লিখব, আবার ইন্টু মাথায় রয়েছে √cot x, রুট জাতীয় জিনিসের ডেরিভেটিভ করতে হলে 1/2 ইন্টু প্রশ্ন, এই যে লিখলাম, ইন্টু ভিতরে রয়েছে আবার কে, cot x, cot x এর ডেরিভেটিভ হয় -cosec স্কোয়ার x। তাহলে এই হলো কিন্তু আমাদের সম্পূর্ণ সমাধান। প্রথমে প্রশ্ন, লগ নিচের সংখ্যা, মাথারটার ডেরিভেটিভ, রুটের মধ্যে রয়েছে তার ডেরিভেটিভ, এই যে। তাহলে সম্পূর্ণ প্রশ্নের সমাধান কিন্তু এটা। আমি আরেকটি উদাহরণ দিয়ে তোমাদের করাচ্ছি। এবার আমি তোমাদের বই থেকে একটা উদাহরণ নেব। মনে করো তোমাদের রয়েছে এই রকম কোনো একটা সংখ্যা y = 5f(x), এটা তোমাদের বইয়ের থেকে প্রশ্নটা আমি নিয়েছি, বইয়ের প্রশ্ন নম্বর 7। তাহলে কি হবে এর সমাধান? কি জিনিস, একদম সহজ জিনিস ভাই। এই যে dy dx, প্রথমে রয়েছে এখানে সংখ্যার মাথায় চল
তাহলে প্রশ্ন যা রয়েছে এই যে আমরা লিখলাম, ইন্টু লগ অফ নিচে যে সংখ্যা আছে সেটা লিখতে হবে, ইন্টু মাথারটার ডেরিভেটিভ। এফ অফ এক্সের ডেরিভেটিভ লেখা হয় এফ ড্যাশ এক্স, এইভাবে লেখা হয়। এটা কিন্তু একটু আগে আমি তোমাদের এই জায়গায় লিখেছিলাম না, ডেরিভেটিভকে 5টা রূপে লেখা যায়, তার মধ্যে এই রূপটাও তো ছিল। তাহলে এফ অফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স। তাহলে এই হলো এর অ্যান্সার। এই অ্যান্সারটা কোন জায়গা দিয়ে দেওয়া আছে একটু দেখে নিই। এই অ্যান্সারটা আছে হচ্ছে তোমার ডি দাগে আছে, তাহলে ডি দাগ সঠিক উত্তর হবে এই জায়গায়। আচ্ছা একটা কথা বলি, আমরা ক্লাস 12-এ যত অঙ্ক করব লগের নিচে কোনো সংখ্যা কিন্তু দেব না। লগের নিচে কিছু না দিলে তোমরা বুঝে নেবে ই লেখা আছে, কারণ তুমি তো এমসিকিউ সমাধান করছো, অতটা টাইম তুমি নিয়ে এটা লিখবে না। লগে কোনো কিছু তুমি যদি না দাও তাহলে ওইখানে বুঝে নেবে যে ই দিয়ে দেওয়া আছে, এবং প্রশ্নেও যদি কোনো কিছু যদি না দিয়ে দেওয়া থাকে তাহলে বুঝবে ওখানে ই আছে। ওকে, এই সাপেক্ষে কয়েকটা কথা বলবো, এটা তোমরা একটু বুঝে নিয়েছো নিশ্চয়ই। এই ছিল কিন্তু আমাদের যদি কখনো সংখ্যার মাথায় কোনো চল থাকে তার ডেরিভেটিভ কিভাবে করতে হয়। এখন আমি তোমাদের স্পেশাল দুটো জিনিস শেখাবো, সেটা একটু দেখে নেবে। দেখো, ক্যালকুলাস বিদ্যার ক্ষেত্রে যদি কখনো কোনো অঙ্ক ডিগ্রিতে দিয়ে দেওয়া থাকে সেটা কিন্তু সমাধান করা যাবে না। ডিগ্রিটাকে আগে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে তোমার। মনে করো কোনো এক জায়গায় লেখা রয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি, এটাকে কিন্তু তুমি ডেরিভেটিভ করতে পারবে না, এটাকে কিন্তু তোমার রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। কিভাবে রেডিয়ানে এটাকে কনভার্ট করে নেবে? আমরা ক্লাস 10-এ শিখেছিলাম এক্স ডিগ্রি মানে এক্স ইন্টু পাই বাই 180। ওকে, এক্স ইন্টু পাই বাই 180। তাহলে এটাকে কিন্তু তোমার ভেঙে নিতে হবে সাইন ইন্টু এক্স পাই বাই 180, তবে কিন্তু এর ডেরিভেটিভ করা যাবে। ওকে, তাহলে এবার এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স সাইন কনভার্ট হয়ে যায় কজ এক্স পাই বাই 180, মেশিনটা সামনের দিকে গেল, এক্স পাই বাই 180 এর ডেরিভেটিভ করলে কি হয়? শুধুমাত্র পাই বাই 180, তার কারণ এক্সের ডেরিভেটিভ হয় 1 আর পাই বাই 180 পড়ে থাকে এই জায়গায়। তাহলে দেখো তো এক্স পাই বাই 180 এটা মানেই তো এক্স ডিগ্রি, তাহলে এটাকে লেখা যায় কজ এক্স ডিগ্রি, আর পাই বাই 180টা আমি সামনে লিখে দিলাম পাই বাই 180। বোঝা গেল? তাহলে এই ছিল কিন্তু আমাদের এক্স ডিগ্রি বা ডিগ্রি জাতীয় জিনিস থাকলে তার ডেরিভেটিভ করতে হয় কীভাবে। এই অঙ্কটা করার সময় আমি চুপিসারে একটা নিয়ম আরেকটা নিয়ম শিখিয়ে দিয়েছি। কি? ডেরিভেটিভের সময় কোনো সংখ্যা যদি কারোর সঙ্গে গুণ আকারে থাকে, এরকম রয়েছে ধরো ওয়াই ইজ ইকুয়াল টু 2x কিউব, এটা কিন্তু নোট করবে, খুব ভাইটাল একটা কথা আমি বলতে চলেছি। ডেরিভেটিভের অঙ্ক করার সময় যদি কোনো সংখ্যা কারোর সঙ্গে গুণ আকারে থাকে তাহলে ওই সংখ্যার গায়ে কিন্তু তুমি হাত দেবে না, সংখ্যা বাদে তুমি ডেরিভেটিভ করবে, শুধুমাত্র চলে। কিভাবে? ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2 থেকে গেল আর এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করবো, 5 সামনে এলো এক্স টু দি পাওয়ার 4, তাহলে 10 এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই কথাটা নোট করবে, কোনো সংখ্যা যদি চলের সঙ্গে গুণ আকারে থাকে তবে ওই সংখ্যার গায়ে আমরা হাত দেব না, সংখ্যা বাদে শুধুমাত্র চলের ডেরিভেটিভ আমরা করব। পরিষ্কার কথাটা? তাহলে মুছে দিয়ে এই জিনিসটা নিয়ে আরেকটা কয়েকটা উদাহরণ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু রয়েছে 2x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 10 রয়েছে, ভালো করে দেখবে কিন্তু। তাহলে এই যে ডেরিভেটিভ করছি ডিওয়াই ডিএক্স, 2 সংখ্যা এক্সের সঙ্গে গুণ আকারে আছে, 2 এর গায়ে হাত দেওয়া যাবে না, এক্স কিউবের ডেরিভেটিভ করব, এক্স কিউবের ডেরিভেটিভ হয় 3 সামনে চলে এলো পাওয়ারে 1 কমে গেল, প্লাস রয়েছে প্লাস দিলাম, 5 আবার এক্সের সঙ্গে গুণ আকার আছে 5 রেখে দিলাম, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2 সামনে চলে এলো পাওয়ারে 1 কমে গেল। আর কোনো সংখ্যা যদি একা একা থাকে, যোগ বিয়োগ আকারে যদি কোনো সংখ্যা থাকে, একা একা থাকতে হবে, তবে তার ডেরিভেটিভ 0 হবে, এটাও নোট করবে। কোনো সংখ্যা যদি একা একা থাকে তবে তার ডেরিভেটিভ 0 হবে, ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0 হবে, মনে থাকে জানো এটা। তাহলে এটাকে লেখা হবে 6x স্কোয়ার প্লাস 10x, এটাই কিন্তু এর অ্যান্সার। আমি তোমাদের যেটা দেখিয়েছি সেটা কি, যদি কোনো ধ্রুবক সংখ্যা কোনো সময় কোনো চলের সঙ্গে গুণ আকারে থাকে তবে কিন্তু ওই ধ্রুবকের গায়ে হাত দেওয়া যাবে না, আর শুধুমাত্র চলের ডেরিভেটিভ হবে, ধ্রুবকের গায়ে হাত দেওয়া যাবে না, চলের ডেরিভেটিভ হবে। সংখ্যা যদি একা একা যোগ বিয়োগ আকারে থাকে তবে তার ডেরিভেটিভ 0 হবে, এই কথাটা যেন মাথায় থাকে। পরিষ্কার বুঝতে পেরেছো নিশ্চয়ই? আবার একটা উদাহরণ দিই, মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু রয়েছে 5 সাইন 5x রয়েছে, এটা প্লাস এই জায়গায় রয়েছে মনে করো 2 tan x, প্লাস রয়েছে ধরো x কিউব আর প্লাস রয়েছে ধরো 10, বলেছে এটা ডেরিভেটিভ করো।
তাহলে কিভাবে ডেরিভেটিভ করছি দেখো, ডিওয়াই ডিএক্স 5 এই যে বসালাম, গুণ আকারে আছে তাই থেকে গেল। সাইনের ডেরিভেটিভ হয় কস, এই যে 5x বসালাম, যা থাকবে সেটা বসালাম। মেশিনটা সামনে গেল, এখানে আবার 5x আছে, কি রয়েছে 5x রয়েছে। এই 5 তো আবার গুণ আকারে আছে, তাহলে ওর গায়ে কিন্তু হাত দেওয়া যাবে না। আর x এর ডেরিভেটিভ 1, এই প্লাসটা এই যে বসালাম, 2 গুণ আকারে আছে থেকে গেল, 2 এই যে tan এর সঙ্গে গুণ আকারে আছে থেকে গেল। tan এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x প্লাস x কিউব রয়েছে, x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার। কেন 3 সামনে এলো, মাথায় 1 কমে গেল, আর 10 একা একা আছে, ওর ডেরিভেটিভ হলো 0। তাহলে এটাকে সাজিয়ে লিখলে 5 পাশা হলো 25 cos 5x প্লাস 2 sec স্কয়ার x প্লাস 3x স্কয়ার। বোঝা গেছে নিশ্চয়ই। আমি আরেকটা উদাহরণ দেবো, এটা তোমরা বুঝে নাও, লিখে নাও, প্রয়োজনে আরও উদাহরণ দেবো। এত এত উদাহরণ আজকে আমি তোমাদের দেবো, ডেরিভেটিভের যেন কোনো প্রশ্ন তোমাদের মনে না থাকে। আমি চাইছি এই ক্লাসটা করার পরে ডেরিভেটিভ জাতীয় যেন কোনো প্রশ্ন হৃদয়ে আর না থাকে, পুরো ডেরিভেটিভকে ক্লিয়ার করে দেবো একদম। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে ডেরিভেটিভের যে নিয়ম কানুন সেটা আমি লিখে দিয়েছি। এবার আরেকটা উদাহরণ আমি দিই। মনে করো y = রয়েছে 7 cot 3x প্লাস 5 tan 2x প্লাস রয়েছে 3x কিউব প্লাস রয়েছে 20, বলেছে এটাকে ডেরিভেটিভ করো। এটা x কিউব লিখেছি আমি, বোঝা গেছে, x কিউব লিখেছি, বলেছে এটা ডেরিভেটিভ করো। কিভাবে ডেরিভেটিভ করছি দেখো, dy dx। নিজেকে প্রশ্ন করো, 7 কি কটের সঙ্গে গুণ আকারে আছে? আছে, তাহলে 7-এর গায়ে হাত দেওয়া যাবে না। কটের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাই এই যে মাইনাস লিখলাম, আর কোসেক স্কোয়ার এক্স মানে 3x। আবার 3x এর ডেরিভেটিভ করবো, 3 তো x এর সঙ্গে গুণ আকারে আছে, তাই 3 বসে গেল, আর x এর ডেরিভেটিভ 1 লিখলাম না, 5 গুণ আকারে আছে, 5 বসে গেল। tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার x মানে 2x, তারপর আবার 2x এর ডেরিভেটিভ করতে হবে। 2 গুণ আকারে আছে, 2 এর ডেরিভেটিভ করা যাবে না, থেকে গেল, আর x এর ডেরিভেটিভ 1। 3 গুণ আকারে আছে, x কিউব এর ডেরিভেটিভ 3 সামনে এলো, মাথায় 1 কমে গেল, আর প্লাস 20 এর ডেরিভেটিভ হলো 0। তাহলে সব জিনিসগুলো এবার সাজিয়ে সাজিয়ে লিখি। তাহলে বলা যায় 3 আর 7 মাইনাস 21 কোসেক স্কোয়ার 3x প্লাস 5 দুগুণ 10 সেক স্কোয়ার 2x প্লাস 3 3 9 x স্কোয়ার হলো। তাহলে এই ছিল কিন্তু আমাদের প্রশ্ন, যেটা তার ডেরিভেটিভ। ওকে, তাহলে এই জাতীয় জিনিস কিভাবে সমাধান করতে হয় আমি কিন্তু ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি। আমি টোটাল যতগুলো রাশিমালা এখানে শেখালাম, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি যাদের অফলাইনে পড়াই 11-এ শিখিয়ে দিই, এবং এটা তোমাদের 11-এ শিখে আসা উচিত। টোটাল জিনিসগুলো কিন্তু 11-এ প্রয়োজন হবে। তাহলে এই যে যত ফর্মুলা শিখলাম, এছাড়া আর 2টি জিনিস তোমাদের শেখাবো, তাহলে 11 টোটালি কমপ্লিট হবে। 11-এ আর কোনো জিনিস কিন্তু বাকি থাকবে না। সেই দুটো জিনিস কি একটু দেখি। দেখো, এবার যদি দুটো রাশিমালা গুণ আকারে থাকে তবে তার ডেরিভেটিভ কিভাবে করতে হবে। ধরো ট্যাপা আর টেপি দুইজন রয়েছে, ট্যাপা আর টেপি গন্ডগোল করেছে। এবার এই ট্যাপা আর টেপিকে তোমার বোঝাতে হবে। তুমি কিভাবে বোঝাবে? ট্যাপা আর টেপিকে যদি এক জায়গা বসিয়ে বোঝানোর চেষ্টা করে, এ বলবে ও আগে গন্ডগোল করেছে, ও বলবে এ আগে গন্ডগোল করেছে, তাহলে গন্ডগোল কিন্তু কোনোদিন মিটবে না। তাহলে তুমি যদি বুদ্ধিমান ব্যক্তি হও, প্রথম বলবে ট্যাপাকে এই তুমি বাইরে যাও, টেপির কাছে সব শুনে নিলে। এবার টেপিকে বললে তুমি বাইরে যাও, ট্যাপার কাছে সব শুনে নিলে। তারপর দুইজনকে এক জায়গায় বসিয়ে সমাধান করে দিলে। ঠিক সেই রকমই মনে করো y = রয়েছে ট্যাপা আর রয়েছে হচ্ছে টেপি। ওকে, তাহলে এই দুইজনকে আমার ডেরিভেটিভ করতে হবে। কিভাবে ডেরিভেটিভ করব দেখো, এই যে dy dx = প্রথম ট্যাপাকে বাইরে বের করে দিলাম, টেপিকে ডেরিভেটিভ করছি, যে মেশিনের কাছে নিয়ে গেলাম, অর্থাৎ টেপিকে বোঝাচ্ছি। ওকে, বুঝলাম। তারপর টেপিকে বাইরে বের করে দিলাম, তারপর কি করলাম, ট্যাপাকে বোঝানোর চেষ্টা করলাম, এই যে ট্যাপা। ওকে, এবার দুইজনকে জুড়ে দিলাম, জুড়ে দিলে পরেই তো আমার জিনিসটা হয়ে গেল বোঝানো। তাহলে সহজেই ওরা সব বুঝে নিতে পারবে। তাহলে আমি কি বোঝানোর চেষ্টা করেছি এই উদাহরণটার মাধ্যমে, যদি দুটো ফাংশন থাকে, একজনকে বাইরে রাখবো, অন্যজনকে ডেরিভেটিভ করব। যাকে ডেরিভেটিভ করা হয়ে গেছে তাকে আবার বাইরে রাখবো, আর বাকিটাকে ডেরিভেটিভ করব। কেমন? মনে করো y = রয়েছে x sin x, তাহলে dy dx
এক্স বাইরে রেখে দিলাম, সাইন এক্সের ডেরিভেটিভ করব, একবার লিখে দেখাই তারপর শর্টকাট দেখাবো, প্লাস আবার সাইন এক্সকে বাইরে রাখলাম আর এক্সের ডেরিভেটিভ করব। ওকে, তাহলে এক্স রইল, সাইন এক্সের ডেরিভেটিভ একবারে লিখে দিয়েছিলাম, দাঁড়াও, সাইন এক্সের ডেরিভেটিভ করব, সাইন এক্সের ডেরিভেটিভ হয় কজ এক্স, প্লাস সাইন এক্স রেখে দিলাম আর এক্সের ডেরিভেটিভ হয় 1। তাহলে এইটা ডাইরেক্ট যদি এবার লিখতে চাই আমরা কিভাবে লিখব, এক্স সাইন এক্স, ভালো করে শুনবে কিন্তু, ডিওয়াই ডিএক্স, এক্স রেখে দিলাম, সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স, যাকে ডেরিভেটিভ করেছি তাকে রেখে দিলাম, অন্যজনকে ডেরিভেটিভ করলাম, তাহলে এটাই হলো অ্যান্সার। ধরো কোনো এক জায়গায় রয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব ট্যান এক্স, তাহলে এর ডেরিভেটিভ করব, কিভাবে ডেরিভেটিভ করব, ডিওয়াই ডিএক্স, এক্স কিউব রেখে দিলাম, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, প্লাস ট্যান এক্স রেখে দিলাম আর এক্স কিউবের ডেরিভেটিভ 3 সামনে চলে এলো, মাথায় 1 কমে গেল। এবার সাজিয়ে গুছিয়ে যদি লিখি, এক্স কিউব সেক স্কোয়ার এক্স প্লাস 3x স্কোয়ার ট্যান এক্স, তাহলে এই হলো আমাদের দুটি রাশিমালা গুণফল থাকলে তার ডেরিভেটিভ কীভাবে করতে হবে। দেখে নিয়েছো নিশ্চয়ই এটা। এবার দুটো রাশিমালা যদি ভাগ আকারে থাকে তাহলে এটার ডেরিভেটিভ কীভাবে হবে সেটা একটু দেখবো এবার আমরা। ওয়াই ইজ ইকুয়াল টু, মনে করো রয়েছে ভূত বাই হচ্ছে পেতনি, না উল্টো করে লিখি, পেতনি সর্বদা ভূতের গায়ে চেপে থাকে, তাই পেতনিকে উপরে লিখি, পেতনি আর হচ্ছে ভূত, এটাই তো আমাদের বাস্তব জীবনে হয়, পেতনিরাই তো আমাদের মাথার উপর চেপে থাকে, তাই জন্য পেতনিকে মাথার উপরে দিলাম। ওকে, এর ডেরিভেটিভ যদি করতে হয় ডিওয়াই ডিএক্স, আমার কথাটা শুনে কেউ হেসো না, এটাই কিন্তু বাস্তব জগতে হয়। দেখো ডিওয়াই ডিএক্স, নিচে যে রাশিমালাটা থাকবে তার হোল স্কোয়ার করব, তার কি করব, হোল স্কোয়ার। এই নিচের রাশিমালাটা উপরে লিখব, এই যে উপরে লিখলাম, ইনটু উপরে যে রাশিমালাটা থাকবে তার ডেরিভেটিভ করব ডিডিএক্স অফ পেতনি। ওকে, তারপর মাইনাস যার ডেরিভেটিভ করা হয়ে গেছে সেটাকে উপরে লিখব, অর্থাৎ উপরের রাশিমালা, আর নিচের রাশিমালাটার ডেরিভেটিভ করব ভূত। তাহলে কি বোঝানোর চেষ্টা করলাম আমরা, নিচে যে থাকবে তার হোল স্কোয়ার, নিচের জিনিসটা উপরে, উপরের জিনিসটার ডেরিভেটিভ, উপরের জিনিসটা রেখে দেব, নিচের জিনিসটার ডেরিভেটিভ। মনে থাকবে? এই জন্য এই উদাহরণগুলো দিয়েছি, উদাহরণগুলো যেন মনে থাকে, তাহলে সব অঙ্ক পারবে তুমি, কোনো অঙ্ক তোমার বাদবে না। আমি একটা অঙ্ক এখানে দিচ্ছি, মনে করো রয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান এক্স বাই নিচে রয়েছে এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ করতে বলা হয়েছে। কীভাবে ডেরিভেটিভ করবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এই যে রয়েছে এক্স স্কোয়ার তার আবার স্কোয়ার, নিচের জিনিসটা উপরে লিখলাম এক্স স্কোয়ার লিখলাম, উপরের জিনিসটার ডেরিভেটিভ ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, মাইনাস উপরের জিনিসটা বসাবো ইন্টু নিচের জিনিসটার ডেরিভেটিভ, অর্থাৎ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, পাওয়ার সামনে এলো, পাওয়ারে 1 কমে গেল, তাহলে এই ছিল ওর ডেরিভেটিভ। তাহলে ভাগের ফর্মুলা কিন্তু এইভাবে করতে হবে আমাদের। তাহলে যতগুলো ফর্মুলা ছিল প্রত্যেকটা ফর্মুলার সঙ্গে আমি কিন্তু তোমাদের পরিচয় করিয়েছি। এবার এই জাতীয় কয়েকটা অঙ্ক তোমাদের বই থেকে আমি করে দিচ্ছি। এরপর যেটা শিখতে হবে সেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ করলে কি হয়। আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপর 6টা ভিডিও আপলোড করেছি। থিওরি ভিডিও 1, থিওরি ভিডিও 2, MCQ 1, MCQ 2, MCQ 3 এবং শূন্যস্থান পূরণ এবং কলাম ম্যাচিংয়ের আরেকটা, মোট 6টা ভিডিও এনেছি। অর্থাৎ ত্রিকোণমিতির যত অঙ্ক আছে সব অঙ্ক কিন্তু আমি সলভ করিয়ে দিয়েছি। তোমরা প্রয়োজনে প্লেলিস্টে দেখো, অথবা যদি তোমরা সার্চ করো ফিল দ্য ম্যাথ, প্রথমেই দেখবে ভিডিও পেয়ে যাবে এবং প্রথমেই তোমরা সম্পূর্ণ ভিডিও সলিউশনগুলো পেয়ে যাবে। ওকে, সেখানে যাবে, ভিডিওগুলো দেখে নেবে প্রয়োজন মতো। আরেকটা কথা বলছি, বারবার তোমাদের কাছে এই কথাটা বলি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে লিখে যাবে কেমন লেগেছে এবং কোন ক্লাস তোমাদের প্রয়োজন সেটাও তোমরা কমেন্টে লিখবে। তোমাদের কমেন্ট কিন্তু আমি খুব দেখি, সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেবো। আরেকটা কথা আমি তোমাদের বলেছি যে আমার কোন স্টুডেন্ট কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো এবং কোন স্টুডেন্ট কোন জেলা থেকে এই ক্লাসগুলো করছো, নিজেদের নাম আর জেলাটা লিখবে। এটা আমার খুব রিকোয়েস্ট তোমাদের কাছে, যে আমি জানতে চাই আমার স্টুডেন্টরা কোথা থেকে দেখছে। চলো সামনের দিকে এগোই।
এমসিকিউ প্রশ্নের 1 নম্বর কোশ্চেন, পেজ নাম্বার হচ্ছে 301 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেন, y = e⁴x হলে dy dx এর মান কত হবে। আমি তোমাদের যে থিওরি পড়িয়েছি সেই থিওরি কিন্তু এই উদাহরণটা আমি দিয়েছিলাম এবং সেখানে কিন্তু এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। যারা এখন ওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। কিন্তু দেখো এই জায়গায় রয়েছে y = e⁴sin x, y যদি e⁴sin x হয় তাহলে আমি বলতে পারি dy dx e কোনো জিনিস থাকলে প্রশ্নে যা রয়েছে হুবহু তাই লিখতে হবে, ইনটু মাথারটার ডেরিভেটিভ অর্থাৎ sin x এর ডেরিভেটিভ হবে cos x। তাহলে ABCDর মধ্যে কোনটা অ্যান্সার হলো? সি কিন্তু সঠিক উত্তর হলো। এই হলো আমাদের ডেরিভেটিভের অঙ্ক। তাহলে আমি তোমাদের থিওরিতে যা পড়িয়েছি তার মধ্যে আর এর মধ্যে কোনো জায়গায় কি পার্থক্য আছে? 1 নম্বর কোশ্চেন তোমরা কি বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক রয়েছে তোমাদের এমসিকিউতে। আমি আর 2-3টি অঙ্ক তোমাদের করে দিচ্ছি। এরপর নেক্সট যে পার্ট আসবে সেই নেক্সট পার্টে কিন্তু আমি তোমাদের ডেরিভেটিভের টোটাল যত অঙ্ক আছে সব অঙ্ক সলিউশন করিয়ে দেবো। যত অঙ্কই থাকুক না কেন সব অঙ্কই আমি সলিউশন করিয়ে দেবো। তারপর দেখলাম অনেকেই আবার রিকোয়েস্ট করেছো ট্যানজেন্ট নর্মাল নিয়েও একটা ভিডিও আনার জন্য। আমি কথা দিচ্ছি তোমাদের ট্যানজেন্ট নর্মাল, চরম মান অবমান যত আছে আমাদের চ্যাপ্টার প্রত্যেকটাই আমি পরপর করে সলিউশন করিয়ে দেবো। 2 নম্বর কোশ্চেনটা আমি লিখি এবং তোমাদের দেখাই। দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, y যদি sin³ x হয় তাহলে dy dx এর মান কত হবে। ABCDর মধ্যে কোনটা সঠিক উত্তর আছে সেটা জিজ্ঞাসা করেছে। এইগুলোও শিখিয়েছি আমি তোমাদের, তবু আরেকবার করে দিই। y sin³ x আছে। আচ্ছা ভাই এটাকে যদি আমি লিখি y sin x তার কিউব, তাহলে এর ডেরিভেটিভ কিভাবে করতে পারি? এই জায়গায় কিন্তু একটা কথা মনে রাখবে, মেশিনটা সবসময় পাওয়ারের কাজ আগে করবে। যদি পাওয়ারের কোনো সংখ্যা থাকে তার কাজ কিন্তু সর্বদা আগে। মনে করো তুমি যে ঘরে রয়েছে, এই ঘরটা আবদ্ধ করে রয়েছে কেউ, ওই ঘরের মধ্যে কোনো শত্রুপক্ষ ঢুকতে চাইছে, তাহলে ঘরের দেওয়ালটা বা দরজাটা আগে ভাঙতে হবে। ঠিক সেই রকমই এইটাকে পাওয়ারে আবদ্ধ করে রেখেছে। তুমি যখনই এগোবে সামনে যেতে পারবে না, ভিতরে ঢুকতে পারবে না, এই পাওয়ারটা ডিস্টার্ব করছে। তাহলে পাওয়ারের ডেরিভেটিভ আগে করতে হবে। আর পাওয়ারের ডেরিভেটিভ আমরা কি শিখেছি? পাওয়ার সামনে আসে আর পাওয়ারে 1 কমে যায়। এইবার ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে গেলে কাকে পেল? sin x, আর sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে এটা পড়ে রয়েছে 3, এটাকে লেখা যায় sin x² cos x। তাহলে অ্যান্সার হলো বি দাগ সঠিক। ওকে, তাহলে এই কিন্তু ডেরিভেটিভের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দেখো আমি যা থিওরি পড়িয়েছি তার মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের করানো হবে। এবার আমি তোমাদের ক্লাস 12-এর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে ডেরিভেটিভের অংশটা আছে সেটাও এই ভিডিওতে শিখিয়ে দিই। কেন? তাহলে টোটালি থিওরি জিনিসটা একটা ভিডিওতে থাকবে, এরপরে আমি এমসিকিউ খুব দ্রুত তোমাদের শেখাতে পারবো। তাহলে টোটাল থিওরিটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, ইনভার্সটাও আজকে শিখে নাও। y মনে করো সাইন ইনভার্স x আছে, এর ডেরিভেটিভ কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। আমি ধরে নিলাম সাইনটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে সাইন নর্মাল ফাংশন হয়ে যাবে, সেটা = x বলতে পারি। এই ইনভার্স ফাংশন নিয়ে কিন্তু আমি টোটাল 6খানা ভিডিও এখানে আপলোড করেছি, সেই ভিডিওগুলো প্রয়োজনে তোমরা দেখে নেবে। তাহলে এই জিনিসটাকে আমি ঘুরিয়ে লিখছি x sin y। এবার এই রাশিমালাটাকে আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এতক্ষণ যতগুলো রাশিমালা ছিল সবগুলোকে কিন্তু x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছিলাম, তাই আমি লিখেছিলাম dy dx। এইবার এটাকে আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাই আমি লিখব dx dy। ক্লিয়ার কথাটা? তাহলে y এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এটা হবে dx dy। আর সাইনের ডেরিভেটিভ কি হয়? সাইনের ডেরিভেটিভ হয় cos y। আর y এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ 1, সেটা লেখার দরকার নেই। আমরা ডেরিভেটিভ মানে জানি dy dx, তাই এটাকে উল্টে দিলাম। উল্টে দিলে হবে dy dx = 1/cos y। ওকে, তাহলে 1/cos y যদি এটা হয়, দেখো তো sin y মানে কি? x। sin y মানে যদি x হয় তাহলে আমরা তো জানি cos y মানে √1 - sin² y, এটা তো জানি। তাহলে √1 - x²। তাহলে এই জায়গায় যদি মান বসিয়ে দিই 1/√1 - x²। এই কিন্তু আমাদের dy dx বা ডেরিভেটিভের মান। তাহলে সাইন ইনভার্স x যদি থাকে তার ডেরিভেটিভ dy dx = 1/√1 - x²। কি বললাম? y যদি সাইন ইনভার্স x থাকে তাহলে ডেরিভেটিভ dy dx সেটা মানে 1/√1 - x²।
এক্সের বাদে যদি অন্য কোনো জিনিস থাকে, ওয়াই ইজ ইকুয়াল টু মনে করো সাইন ইনভার্স 2x রয়েছে, তাহলে তার ডেরিভেটিভ কীভাবে করব? একইভাবে করব, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার মানে 4x স্কোয়ার। কিন্তু এক্স একা বাদে অন্য কোনো রাশি, টেরা বেঁকা বাঁকাচোরা ভাঙাচোরা যদি কোনো জিনিস থাকে তবে তার ডেরিভেটিভ কিন্তু করতে হবে। যদি শুধুমাত্র সাইন ইনভার্স এক্স তো কোনো প্রবলেম ছিল না, যখনই এই জায়গায় 2x দিয়েছো, এক্স একা নেই, ওর সঙ্গে কোনো একটা ফরম্যাটে রয়েছে, ওই 2x-এরও ডেরিভেটিভ উপরে বসাতে হবে। 2 একটা সংখ্যা, যে সংখ্যা এক্সের সঙ্গে গুণ আকারে আছে তাই রেখে দিলাম, আর এক্সের ডেরিভেটিভ 1, তখন এর অ্যান্সার কিন্তু এটা হবে। মনে করো রয়েছে y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স টি স্কোয়ার, তাহলে এর ডেরিভেটিভ কী হবে করি, তাহলে সেটাকে লিখবো ডিওয়াই ডিএক্স সাইন ইনভার্সের জন্য 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে টি টু দি পাওয়ার 4। টি একা বাদে অন্য কোনো রূপ আছে, অদ্ভুত রূপ থাকলেই তার ডেরিভেটিভ, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে 2t, 2 আগে এলো আর মাথায় 1 কমে গেল। মনে করো y ইজ ইকুয়াল টু রয়েছে সাইন ইনভার্স, এই জায়গা ধরো রয়েছে রাম, একদম সহজ ভাষায়, তাহলে এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স 1/√1 মাইনাস রামের স্কোয়ার, আর উপরে রামের ডেরিভেটিভ ডি ফর ডেরিভেটিভ, পুরোটা লিখছি না। তাহলে এটা হলো সাইন ইনভার্স এক্স, তার ফর্মুলা মনে রেখে দেবে, y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হলে তার ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, লিখে নেবে এক্ষুনি, পরে কিন্তু আর অপেক্ষা করবে না, কোনো কাজ পরের জন্য রাখবে না, পরের জন্য যদি কোনো কাজ রাখো সেই কাজ কিন্তু জীবনে আর হয় না, এটা কিন্তু লিখে নেবে এক্ষুনি। তাহলে সাইন ইনভার্স এক্স আমি দেখিয়েছি, এবার কজ ইনভার্স এক্সটা প্রমাণ করার চেষ্টা করছি। দেখো কজ ইনভার্স এক্স কত হবে, এবার মনে করো y ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স, এর ডেরিভেটিভ কত হবে? আচ্ছা আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এটা মানে কিন্তু π/2, এটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে আমি শিখিয়েছিলাম। তাহলে কজ ইনভার্স এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, লিখতে পারি তো? অবশ্যই পারি। তাহলে এই কজ ইনভার্সের পরিবর্তে ওটা বসিয়ে দিচ্ছি, তাহলে y ইজ ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। ওকে, তাহলে এর যদি ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স, π/2 একটা সংখ্যা একা একা থাকলে তার ডেরিভেটিভ 0, মাইনাস সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ শিখেছি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আসলে কজ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ পেলাম -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। পরিষ্কার হলো? এই যেভাবে আমি প্রমাণ করলাম এইভাবেই কিন্তু ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স প্রত্যেকটা জিনিসই প্রমাণ করে দেওয়া যায়। সেই প্রমাণগুলো আমি কিন্তু তোমাদের এখন করে দিচ্ছি না, যদি তোমাদের মনে হয় যে প্রমাণগুলো করতে হবে তাহলে কমেন্টে লেখো স্যার প্রমাণগুলো একটু করে দেবেন, অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও আমি তোমাদের করে দেবো। ওকে, তাহলে আমি প্রত্যেকটা সূত্র লিখে নিচ্ছি, সেই সূত্র দিয়ে কিছু অঙ্ক তোমাদের আমি করিয়ে দিচ্ছি। তাহলে y ইজ ইকুয়াল টু যদি সাইন ইনভার্স এক্স হয় ডিওয়াই ডিএক্স, এটা মানে হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর y ইজ ইকুয়াল টু যদি কজ ইনভার্স এক্স হয় তাহলে ডিওয়াই ডিএক্স, এটা মানে হবে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর y ইজ ইকুয়াল টু যদি ট্যান ইনভার্স এক্স হয় তাহলে ডিওয়াই ডিএক্স, এটা মানে কিন্তু হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর y ইজ ইকুয়াল টু যদি কট ইনভার্স এক্স হয় তাহলে ডিওয়াই ডিএক্স, এটা মানে কিন্তু হবে -1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা পজিটিভ, ওর দিকেগুলো সব নেগেটিভ হবে, আর y ইজ ইকুয়াল টু যদি সেক ইনভার্স এক্স হয় তাহলে ডিওয়াই ডিএক্স, এটা মানে হবে হচ্ছে 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1, আর y ইজ ইকুয়াল টু যদি কোসেক ইনভার্স এক্স হয় তাহলে ডিওয়াই ডিএক্স, এটা মানে হবে -1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। আমি একটু ওদিকে সরে দাঁড়াচ্ছি, প্রত্যেকটা ফর্মুলা যা লিখে দিলাম এগুলো একটু লিখে নেবে, এবং লিখে নেবে মানে লিখেই নেবে, কোনো সময় কিন্তু এরকম করবে না যে এই জিনিসগুলো আমি ছবি রেখে দিই, এই করি ওই করি, এগুলো করলে পড়াশোনা হবে না, পড়াশোনা করতে হলে সিরিয়াসলি করতে পার নাই, দরকার নেই। ওকে, তাহলে এই ছিল আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের 6টা ফর্মুলা, এই 6টা ফর্মুলা মুখস্থ করে ফেলবে। আগে নর্মাল ফাংশনের 6টা ফর্মুলা তোমাদের দেখিয়েছিলাম, সেগুলো মুখস্থ করতে হবে, ইনভার্স ফাংশনের 6টা ফর্মুলা আজকে এখন দেখালাম সেটাও কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে এই যে ডেরিভেটিভের যতগুলো সূত্র আমি বললাম এছাড়া ডেরিভেটিভের আর কোনো ফর্মুলা নেই। 11 + 12 এর
যত ফর্মুলা আছে টোটালটা আমি বললাম। যদি আমার কোনো স্টুডেন্ট 11-এ পড়ো, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু তাদের 12-এর অঙ্কগুলো হয়ে গেল। 12-এরও সেম জিনিস রয়েছে। ওকে, তাহলে ডেরিভেটিভের টোটাল যত জিনিসগুলো আছে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার বই থেকে আমি কয়েকটা উদাহরণ নিচ্ছি, নিয়ে সেই অঙ্কগুলো তোমাদের একটু সলভ করে দিই, তারপর আজকের পর্বটা শেষ করব এবং খুব দ্রুত আমাদের দেখা হবে নেক্সট পর্বে, যে পর্বে কিন্তু আমি এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করিয়ে দেবো। তোমরা বুঝতে পারছো আমাদের চ্যানেলে কিন্তু এখন প্রতিনিয়ত ভিডিও আসছে, তোমাদের পড়ানোর জন্য কিন্তু প্রচণ্ড কষ্ট আমি করছি। দেখো ঘাম কিন্তু ঝরছে। এখন দুপুর বাজে হচ্ছে কটা, তোমাদের টাইমটা দেখাই, তোমরা একটু টাইম দেখো। এখন কিন্তু দুপুর বাজে 2:35, দুপুর 2:35 বাজে। এই সময়ে একদম কিন্তু ঘরের ফ্যান অফ করে রীতিমতো জানালা দরজা বন্ধ করে আমার ভিডিওটা রেকর্ডিং করতে হচ্ছে। কি প্রচণ্ড গরম এখন পড়ছে তোমরা কিন্তু জানো। তাহলে তোমাদের জন্য এত এত কষ্ট আমি করছি, যে কষ্টের ফলস্বরূপ আমি দুটো জিনিস চাই, তোমরা ভালো পড়াশোনা করো এবং খুব ভালো রেজাল্ট তোমরা আমাকে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাধ্যমে একটু শেয়ার করবে, যেন তারাও উপকৃত হয়। এটাই তোমাদের কাছে আমার চাহিদা, আর কিছু চাহিদা নেই। ওকে, চলো এবার আমি কিছু কোশ্চেন সলিউশন করাই। আচ্ছা দেখো, যদি এমন কোনো কোশ্চেন থাকে y = 10⁻mx, তাহলে এই কোশ্চেনটা আমরা কীভাবে সলিউশন করব? একদম সিম্পল কোশ্চেন, সিম্পলভাবেই কিন্তু এটাকে বোঝানোর চেষ্টা করব। এই জায়গায় রয়েছে y = সংখ্যার মাথায় একটা চল। সংখ্যার মাথায় যদি কোনো চল থাকে, সেটা কিভাবে শিখিয়েছিলাম তোমাদের? ডেরিভেটিভ করতে হলে প্রথমে আমাদের কি লিখতে হবে? প্রশ্ন লিখতে হবে, যে প্রশ্ন। তারপর কি শিখিয়েছিলাম কিন্তু নিচে যে সংখ্যাটা থাকে সেটা লগের সাইডে লিখে দিতে হবে, লিখলাম। তারপর কি শিখিয়েছিলাম? মাথায় যে জিনিসটা রয়েছে সেটার কিন্তু আমার ডেরিভেটিভ করতে হবে। মাথায় কত রয়েছে? mx। এইবার m কিন্তু আবার x এর সঙ্গে গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে তার গায়ে হাত দেওয়া যাবে না, আর x এর ডেরিভেটিভ কত হয়? 1। তাহলে এটাকে যদি এখন আমরা একটা সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে কীভাবে হবে সেটা? m × 10⁻mx × log 10। তাহলে আজকে আমি যত থিওরি তোমাদের শিখিয়েছি, সেই থিওরির উপর বেস করে যদি এরকম কোনো কোশ্চেন দেয়, তার সলিউশন কীভাবে করবো? এইভাবে করবো। জিনিসটা এতটাই সহজ। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আরেকটা উদাহরণ দিয়ে কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং প্রত্যেকটা জিনিস খাতায় কিন্তু মন দিয়ে টুকবে, শুধু দেখবে না, লিখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয়, কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, সেখানে তোমরা নির্দ্বিধায় কমেন্ট করে দেবে। ওকে, চলো পরের উদাহরণটা নিয়ে আসি তোমাদের সামনে। ধরো একটা কোশ্চেন রয়েছে y = 2x³ - 5 ⁻10। এটাকে তোমাকে ডেরিভেটিভ করতে বলেছে। তুমি কিভাবে ডেরিভেটিভ করবে এটাকে? একদম সহজ জিনিস ভাই। এটাকে ডেরিভেটিভ যখন করব, আমি তোমাদের শিখিয়েছিলাম ডেরিভেটিভ মানে একটা মেশিন। আমি যখন সামনের দিকে এগোবো, সামনে যাকে পাবো তাকেই কিন্তু আমার মার্ডার করতে হবে। তাহলে যখন এগোচ্ছি, এই ব্র্যাকেটের কাছে এলাম, ভিতরে কিন্তু আমি যেতে পারছি না। কেন? পাওয়ার রয়েছে এই জায়গায়, পাওয়ার আমাকে বাধা দিচ্ছে। তাহলে প্রথম কাকে মারতে হবে? পাওয়ারটাকে। আর পাওয়ারের ডেরিভেটিভ কি শিখিয়েছিলাম? পাওয়ার সামনে চলে আসবে আর পাওয়ারের মাথায় 1 কমে যাবে। তাহলে পাওয়ারকে মার্ডার করা হয়ে গেছে। এইবার মেশিন নিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে কে রয়েছে? 2x³ - 5। 2x³ এর সঙ্গে গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে তার গায়ে কিন্তু হাত দেওয়া যাবে না। আর x³ রয়েছে, x³ এর ডেরিভেটিভ কীভাবে করব? পাওয়ার সামনে চলে এলো, এই যে পাওয়ার সামনে চলে এলো, পাওয়ারে 1 কমে গেল, তাহলে এই জায়গায় 2 হলো। মাইনাস ছিল, মাইনাস দিলাম। আর 5 এর ডেরিভেটিভ করলে কত হয়? 5 এর ডেরিভেটিভ হবে 0। তাহলে এটাকে যদি সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে সেটা কত হবে? এই 0টা আমি না লিখলেও চলে, তাই 0টা বাদ দিয়ে দিলাম। 3 × 2 = 6 আর 6 × 10 = 60। আর এখানে রয়েছে x² আর সাইডে রয়েছে 2x³ - 5 ⁻9। তাহলে এই ছিল আমাদের নর্মাল যতগুলো ফাংশন ছিল। ধরো কোনো একটা পলিনোমিয়াল ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন তোমাকে দিয়ে দেওয়া হলো, তার ডেরিভেটিভগুলো কীভাবে করতে হবে সেটা শিখিয়েছি। এবার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ কীভাবে করতে হয় তার কয়েকটা উদাহরণ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তোমাদের যে বইটা সলিউশন করিয়ে দিচ্ছি সেটা দেখো, ছায়া প্রকাশনীর যে বইটা, একদম নতুন যে বইটা বেরিয়েছে, এই বইয়েরই আজকে আমি তোমাদের যেটা করাচ্ছি সেটা হচ্ছে পেজ নাম্বার 302 অ্যান্ড 303 এই জায়গা থেকে সলিউশন করাচ্ছি। এবং এই বইয়ের সম্পূর্ণ সলিউশনটা খুব দ্রুত কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে আসবো।
তার জন্য তোমরা মাত্র 2-1 দিন অপেক্ষা করো। এমসিকিউ বলে একটা পার্ট আমি নিয়ে আসবো, সেখানে টোটাল বইয়ের যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক কিন্তু আমি সলিউশন করিয়ে দেবো। তোমাদের একটু সময় চাই, একটু সময় তোমরা আমাকে দাও, যে সময়টার পরিবর্তে তোমরা মূল্যবান কিছু এখান থেকে নিয়ে যাবে, কিন্তু খালি হাতে কেউ এখান থেকে যাবে না। শুধু আমার চাই ভালো একটা রেজাল্ট, এবং যদি ভিডিও ভালো লাগে, পড়ানো ভালো লাগে, অবশ্যই কিন্তু এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বৃথা যাবে না তোমার কোনো কষ্ট। ওকে, নেক্সট আমি একটা অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসছি, সেটা দেখো। একটা অঙ্ক রয়েছে, যদি এরকম থাকে y = sec রয়েছে, তার সাইডে আবার রয়েছে tan ইনভার্স x, এটা ডেরিভেটিভ করতে হবে। কিভাবে এই অঙ্কটা ডেরিভেটিভ করব দেখো। আমি এর উপর যখন মেশিনটা অ্যাপ্লাই করছি dy dx, মেশিনটা প্রথম কার কাছে গিয়েছে? সেকের কাছে। সেকের ডেরিভেটিভ করলে সেটা কিন্তু হয় sec x, x মানে কিন্তু এইটা sec x ইন্টু tan x, x মানে ওই জিনিসটাই যে আমি লিখলাম। তাহলে মেশিনটা সেকের কাছে গিয়েছে, এক এক করে এগোচ্ছে, এইখানে আবার গেল। এই মেশিনটা এবার কার কাছে পৌঁছে গেছে? tan ইনভার্স x। আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা কি শিখেছিলাম? 1/1 + x²। এবার সামনের যে জিনিসগুলো রয়েছে এটাকে একটু সলিউশন করতে হবে। আমি তোমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে শিখিয়েছিলাম না, যে tan আর tan ইনভার্স পাশাপাশি থাকলে সেটা উঠে যাবে, অথবা যদি সেক থাকে তার সাইডে অন্য কোনো ফাংশন থাকে, একটা ত্রিভুজ এঁকে নেবো, সেটাকে কনভার্ট করে নেবো, তাহলে সেইভাবে করবো। এটাকে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করছি। দেখো, tan ইনভার্স x এর জন্য আমি একটা ত্রিভুজ এঁকেছি। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এই যে লম্ব বাই ভূমি আমি নিলাম। তাহলে এইবার আমার অতিভুজ কত হবে? অতিভুজ হবে হচ্ছে x² + 1, লিখে নিলাম। আমি কিন্তু tan ইনভার্স x দেখে ত্রিভুজ এঁকেছি, কিন্তু মান বসানোর সময় তার সামনে যে রয়েছে sec x, সেটার মান বসাবো। sec থিটা মানে অতিভুজ বাই ভূমি, যেখানে অতিভুজ কিন্তু রয়েছে √x² + 1 বাই 1, সেটা না লিখলেও চলে, তাই লিখলাম √x² + 1। tan ইনভার্স উঠে গেল, শুধু x থাকছে, তাই আমি xটা আগে লিখলাম। আগে পরে লিখলে কোনো পরিবর্তন হয় না বা কোনো অসুবিধা হয় না। নিচে রয়েছে 1 + x², সেই জিনিসটা এই যে লিখলাম। এবার তুমি যদি চাও যে এটাকে আরও ছোট্ট করবে, সেটাও করতে পারো। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, মনে করো রয়েছে √2 আর 2, এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি এখানে একটা √2 পড়ে থাকে। সেম লজিকে দেখো তো, x² + 1 তার রুট রয়েছে আর x² + 1 রয়েছে, এই দুটোও যদি আমি কাটাকাটি করি তাহলে তো আমি লিখতেই পারি নিচে একটা √ওভার জিনিস পড়ে থাকবে। তাহলে এটাও অ্যান্সারে থাকতে পারে, এটাও থাকতে পারে। মূল কথা অ্যান্সারের দিকে পৌঁছানো নয়, মূল কথা হচ্ছে জিনিসটাকে বুঝে নেওয়া কীভাবে আমি করব। এই সংখ্যার পরিবর্তে অন্য কোনো অঙ্ক দিলে তখন আমি কীভাবে করব, এই জিনিসগুলো যেন সবসময় মাথায় থাকে, সেটা নিয়েই এগোতে হবে। আমরা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যারা আছি, আমাদের একটা টার্গেট থাকে, একটা অঙ্ক দিয়েছে সে আর অঙ্কটা কোনো মতে সলভ করিয়ে উত্তর যখনই এসে যাবে উত্তর দেখিয়ে দেবো, আমার দরকার উত্তর। এই জন্যই তুমি কিন্তু যে টপার তার থেকে পিছিয়ে থাকো। যে টপার সে কিন্তু দেখে স্যার অঙ্কটা করছে কিভাবে করলো, এই অঙ্কটা না থেকে অন্য অঙ্ক যদি থাকে তাহলে আমি কিভাবে সলভ করব। টপার কিন্তু এই জিনিসটা দেখে। আর তোমরা সবসময় উত্তরের পিছনে ছোটো, উত্তরের পিছনে যদি ছোটো তাহলে কোনো দিন শিখতে পারবে না। শেখার জন্য আমি কিভাবে করছি, কোন মেথডে করছি, এটা থাকলে কি হচ্ছে, অন্যটা থাকলে কি হচ্ছে, সেই লজিকটা বুঝতে হবে। ম্যাথমেটিক্স মানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, একটা লজিক, সেই লজিকটাই তোমাকে ধরতে হবে। ওকে, তাহলে আমি কিন্তু আজকে অনেক উদাহরণ তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আর কিছু উদাহরণ দেবো, তারপর আজকের পর্বটা শেষ করব। দেখো, এইবার একটা কোশ্চেন আমি নিয়েছি, যে কোশ্চেনটা রয়েছে y = 2 tan ইনভার্স x/a। যদি এই জাতীয় কোনো কোশ্চেন থাকে কিভাবে সলিউশন করব, তার আগে তোমরা দেখো, আমি তোমাদের কিন্তু একটু আগে জাস্ট কিছুক্ষণ আগে শিখিয়েছি y = tan ইনভার্স x থাকলে এর ডেরিভেটিভ হয় dy dx = 1/1 + x²। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এটাকে করছি, dy dx 2 গুণাকারে আছে, 2 এর গায়ে হাত দেবো না, থেকে গেল। tan ইনভার্স এটাই হলো x, এর ডেরিভেটিভ 1/1 + x² মানে এই যে x²। আবার আমি তোমাদের বলেছিলাম যদি x নিজের ক্যারেক্টার বাদে ওর সঙ্গে কোনো সংখ্যা গুণ যোগ বিয়োগ ভাগাকারে থাকে তবে তার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে x/a এর ডেরিভেটিভ আমি আবার করব। ভাবো তো, x/a রয়েছে, a তো এর সঙ্গে ভাগ আকারে রয়েছে। আমি বলেছিলাম কি, কোনো সংখ্যা গুণ অথবা ভাগ আকারে থাকলে তার গায়ে হাত দেওয়া যাবে না, তাই a থেকে গেল, আর x এর ডেরিভেটিভ হয় 1। তাহলে এটা হলো আমার 2 tan ইনভার্স x এর ডেরিভেটিভ। এবার এটাকে সিম্পলিফিকেশন করতে হবে, এটা তো 7 এর অঙ্ক। তাহলে এই যে রইল 2, আর এখানে a² লসাগু করলাম, a² + x² লিখলাম, এই যে, আর সাইডে রয়েছে 1/a। আচ্ছা, এই a²
লাফ দিয়ে উপরে উঠে যাবে, যদি উপরে উঠে যায় তাহলে 2a² প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1/a, এ কেটে গেল, তাহলে পড়ে রইল 2a/a² প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাই ছিল 2 tan ইনভার্স x/a এর ফর্মুলা। তাহলে দেখো দেখতে দেখতে আমি কিন্তু তোমাদের আজকের ক্লাসে সমস্ত পুরনো থিওরি প্লাস ইনভার্স ফাংশনের সমস্ত থিওরি এবং অনেক উদাহরণ দিয়ে কিন্তু আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এই ভিডিওটা সম্পূর্ণরূপে তোমরা দেখেছো নিশ্চয়ই, যদি দেখে থাকো অবশ্যই কিছু শিখেছো। খুব দ্রুত আমরা এর নেক্সট পার্ট তোমাদের সামনে নিয়ে আসবো, যেখানে আলোচনা করব টোটাল এমসিকিউ, তোমার বইতে যতগুলো এমসিকিউ আছে সব পার্ট বাই পার্ট আমি সলিউশন করিয়ে দেবো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে, শিখতে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু এটা শেয়ার করে দেবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।